রামায়ণে প্রমাণ দিয়েছে রাম লক্ষণ সীতা তিনজনে যাচ্ছে কোথায় বাবা? কোথায় গিয়েছিল? বনবাসে। 14 বছর বনবাসে গিয়েছিল। তা বনবাসে যে গিয়েছিল, যেতে যেতে নদী পের হতে হবে, বন জঙ্গল পাহাড় পর্বত তো। তা যেতে যেতে একটা দেখে যে নদী পের হতে হবে, তা এখন কি করতে হবে? নৌকো খুঁজতে হবে, নাবিক খুঁজতে হবে। বলছে এই ভাই যা গিয়ে দেখ যদি কোনো নাবিক থাকে ডেকে নিয়ে আয়, আমরা ওপারে যাব। যেই না বলেছে ওপারে যাব, ডেকে নিয়ে আয়। তখন লক্ষণ মনে মনে ভাবছে তা আমাকে তো একবার গিয়ে দেখতে হয় কোথায় আছে। তা চারিদিকে খুঁজছে মা নদীর পাড়ে। কোথাও তো আমি দেখতে পেলাম না। আর একদিকে ওই নদীর ধারে এক নাবিক গালে হাত দিয়ে বসে বসে ভাবছে, আচ্ছা আমার নৌকোতে তো আজ 3 দিন হয়ে গেল কেউ পারাপার হয়নি, আজকেও কি তাহলে আমার ছেলে মেয়েদের মুখে কিছু দিতে পারবো না? যদি আজকেও যদি নৌকোতে যদি কেউ পারাপার না হয়, তাহলে আমার ছেলে মেয়েকে না খেয়ে থাকতে হবে। তাহলে আমার ছেলে মেয়ে কি না খেয়ে মরবে? মনে মনে ভাবছে আর ডাক দিয়েছে, ও নাবিক, ও নাবিক, নাবিক ভাই, নাবিক ভাই, এদিকে এসো, এদিকে এদিকে। যেই না বলেছে এদিকে, থমকে গিয়ে কি আমি তো একা ঘাটে আছি, তার মানে আমাকে ডাকছে, আমি তো নাবিক। তা থমকে গিয়ে তিনি তাড়াতাড়ি করে কাছে গিয়েছে আর মনে মনে ভাবছে, ওমা মনে মনে ভাবছে একজন পার হবে, তাহলে একটা কড়ি অন্তত আমি পাবো। ওমা কি ভাবছে? একজন পার হবে, একটা কড়ি পাবো। মনে মনে ভাবছে আর কাছে এসে বলছে, ছোট ঠাকুর আপনি পার হবেন? বলছে হ্যাঁ আমি পার হব। আর যেই না বলেছে পার হব, তখন বলছে আমার সঙ্গে আরো 2 জন আছে, আমি একা, আরো 2 জন আছে, তাদের আমি নিয়ে আসছি। বলছে হ্যাঁ হ্যাঁ তুমি যাও, তুমি নিয়ে এসো, আমি ততক্ষণ আমার নৌকোটাকে ভালো করে ঝেড়ে পুছে নিচ্ছি। ওমা নৌকো কি করবে? ভালো করে গামছা দিয়ে ঝেড়ে নেবে। তা ঝাড়ছে আর এদিকে ছোট ঠাকুর তিনি দাদাকে এবং বৌদিকে সঙ্গে করে নিয়ে এসেছে। নিয়ে এসে বলছে, নাবিক ভাই বলো, এই আমি এসে পড়েছি, তুমি এবার আমাদের পার করে দাও। আর যেই না বলেছে পার করে দাও, এবার হাঁ করে দেখছে। ওমা তাকিয়ে দেখছে, কি দেখছে? আমি কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসেরি মধুর মূরতি আমি কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসেরি কি রূপ হেরিনু, আমি কে রূপ হেরিনু ওরে যাবা আমি কে রূপ হেরিনু এমন জনমে এমন রূপ দেখি না, আমি কি রূপ হেরিনু কি রূপ হেরিনু আয় রে আরে কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসেরি আমার হেন লয় বনে ইতি ন ভুবনে, হেন লয় বনে ইতি ন ভুবনে, হেন লয় মনে ইতি ন ভুবনে, হেন লয় বনে ইতি ন ভুবনে,
তার তুলনা কিসে বাগনি আমি তার তুলনা কিসে বাগনে তার তুলনা কিসে বাগনি আমি তার তুলনা কিসে বাগনে এই আমার প্রভুর তুলনা তার তুলনা কিসে বাগনে এই আমার প্রভুর তুলনা তার তুলনা কিসে বাগনে এই আমার প্রভুর তুলনা তার তুলনা কিসে বাগনে তাই তার তুলনা কিসে বাগনে তাই কি করছে হাঁ করে দেখছে ওমা কেন হাঁ করে দেখছে যে এত সুন্দর রূপ আমি তো কোনোদিন দেখিনি এত সুন্দর রূপ বলছে ও ছোট ঠাকুর ছোট ঠাকুর ও ছোট ঠাকুর এ কে হয় গো ওমা কি বলছে যে এ কে হয় গো বলছে কেন এ আমার দাদা হয় ও আচ্ছা আচ্ছা তোমার দাদার নামটা কি গো বলছে কেন আমি কি তোমার কাছে আধার কার্ড করতে এসেছি যে নাম ঠিকানা সব বলতে হবে তোমাকে ওমা কি বলছে যে আধার কার্ড বলছে আমি তো আধার কার্ড করতে আসিনি যে নাম ঠিকানা বলবো বলছে না আমি বলছিলাম তোমার দাদার নামটা কি তখন বলছে আমার দাদার নাম রঘুপতি শ্রীরামচন্দ্র যেই না বলেছে রামচন্দ্র তখন মাঝি বলছে আচ্ছা ছোট ঠাকুর এ কি সেই রাম ওমা কি বলছে যে এ কি সেই রাম বলছে কোন রাম বলছে এ কি সেই রাম যেই রাম একটা পাথরে পা দিতেই পাথরটা নারী হয়ে গিয়েছিল তখন লক্ষণ ঠাকুর বলছে এই মাঝি মনে হয় আমার দাদার ব্যাপারে অনেক কিছু জানে বলছে হ্যাঁ হ্যাঁ এ সেই আমার দাদা রাম যেই না বলেছে রাম বলছে তাহলে ছোট ঠাকুর আমি হাত জোড়ো করে আমি ক্ষমা প্রার্থী আমি তোমার দাদাকে আমার নৌকোতে চাপাতে পারবো না ওমা নৌকোতে চাপাতে পারবো না কেন যেই না বলেছে যে পারবো না বলছে এই তো আপনি বললেন আপনার দাদা সেই রাম যে একটা পাথরে পা দিতে পাথরটা নারী হয়ে গিয়েছিল এই বলেই তিনি ছুটতে ছুটতে যাচ্ছে বাঁচাও 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 আর যেই না বাঁচাও বাঁচাও করছে আর এদিকে ছোট ঠাকুর বলছে দাঁড়াও 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 আর যেই না বলছে দাঁড়াও বলছে আরে তুমি আমার দাদার নাম শুনে ছুটছো কেন বলছে এই তো আপনি বললেন যে একটা পাথরে পা দিতে পাথরটা নারী হয়ে গিয়েছিল আর যদি আমার নৌকোতে পা দেয় নৌকোটা যদি নারী হয়ে যায় আমার দূরে গিয়ে বলছে বলছে শোনো শোনো তুমি যা বলছো তুমি যা করছো তা তো ঠিক নয় আরে আমার দাদা একটা পাথরে পা দিয়েছিল সেই পাথরটা কে ছিল মা ও মা কে ছিল এক ব্রাহ্মণী ছিলেন সে কে ও মা সে কে ছিল বলুন অহল্যা তার স্বামী তাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি পাথর হয়ে যাও আর সেই অভিশাপ যখন দিলেন তখন স্ত্রী হাত জোড়ো করে বলছিল স্বামী আমার কি কোনোদিনও উদ্ধার হবে না তখন স্বামী বলেছিল তোমার উদ্ধার হবে যেদিন স্বয়ং ভগবান রামচন্দ্র রূপে এই পৃথিবীতে আসবেন সেদিন তোমার উদ্ধার করে দেবে আর সেই আমার দাদা উদ্ধার করলেন বলছে হ্যাঁ আমি তো সেই কথাই বলছি যে আপনার দাদা যদি আমার নৌকোতে পা দেয় আমার নৌকোটা যদি নারী হয়ে যায় বলছে আরে সে তো একটা পাথর ছিল বলছে হ্যাঁ যদি কোন ঋষি যদি বলে থাকে তার স্ত্রীকে যে তুমি গাছ হয়ে যাও আর সেই গাছের তক্তা দিয়ে আমার নৌকা তৈরি ওমা কি ভুল বললো কোন ঋষি যদি বলে যে তুমি গাছ হয়ে যাও আর সেই গাছের তক্তা দিয়ে আমার নৌকা তৈরি তা আজকে আমার নৌকাতে যদি তোমার দাদা পা একবার দেয় তাহলে আমার নৌকাটা কি নৌকা থাকবে না নারী হয়ে যাবে বলছে আরে বাবা কি ঝামেলায় পড়লাম আরে শোনো এক কাজ করতে হবে বলছে কি বলছে আমার দাদাকে আমি কোলে করে নিয়ে তোমার নৌকোতে বসিয়ে দেব পা দুটো ঝুলবে জলের দিকে তখন বলছে
এটা করলেও হবে না। বলছে কেন হবে না? বলছে শোনো, এই যে তুমি কোলে করে নিয়ে যাচ্ছ, তোমার দাদার পায়ে তো অনেক ধুলো আছে। বলছে হ্যাঁ ধুলো আছে। তা ওই ধুলোর কোনা যদি একবার আমার নৌকোতে পড়ে, তার নৌকাটা কি নৌকা থাকবে মা? ও মা, নৌকো থাকবে? সে তো আবার নারী হয়ে যাবে। বলছে উফ, এত ঝামেলায় পড়লাম। বলছে এক কাজ করলে হয়। নাবিক বলছে এক কাজ করতে হবে। বলছে কি? না, তোমার দাদার চরণ দুটোকে আমি ভালো করে ধুইয়ে নিই, তাহলে তো আর কিছু হবে না। তখন ওই ছোট ঠাকুর বলছে আচ্ছা, আমার দাদা পা দেবে না, শুধু ধুলো পড়লেই তোমার নৌকো নারী হয়ে যায়? বলছে হ্যাঁ, আমরা এই পৃথিবীতে আমরা সবাই জানি ও মা, আমরা জানি যেটা ওটা হচ্ছে গৌতম ঋষির স্ত্রী মা। আমরা জানি, আমরা জানি না, আমরা কি জানি? আমরা জানি ওটা একটা পাথর। কিন্তু স্বয়ং ভগবান তিনি জেনে শুনে একটা ব্রাহ্মণীর স্ত্রীর গায়ে, ব্রাহ্মণীর হাতে গায়ে কোনোদিন কি পা দিতে পারে? কোনোদিন তিনি পা দেবেন না। কেন না, তিনি হলেন মর্যাদা পুরুষোত্তম রাম। তিনি জেনে শুনে ব্রাহ্মণীর গায়ে পা দেবে না। বলছে তাহলে উদ্ধার হলো কেমন করে? বলছে এই যে তোমার দাদা যেই একটু পা তুললো, আর পায়ে ধুলিকণা যেই না পাথরে পড়েছে, পাথরটা নারী হয়ে গিয়েছে। ওমা কি হলো? ধুলোটা পড়লো, নারী হয়ে গেল। জয় নিতাই, জয় রাধে। এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ না পেয়ে কেউ বাড়ি যাবেন না। তা আপনারা সবাই গ্রহণ করলেন নাকি? একটু নিতাই হরিধ্বনি করে জানিয়ে দিন। প্রেমানন্দে হরি হরি বল। যারা যারা এসেছেন প্রসাদ না পেয়ে কেউ কিন্তু বাড়ি যাবেন না, কি তাই তো? প্রসাদ পেয়ে তবেই বাড়ি যাবে। এই দাদা ভাইরা এত কষ্ট করে বিন্দু বিন্দু দিয়ে একটা সিন্ধুতে পরিণত করেছে, অনেক কষ্ট করে এই আপনাদের মতো ভক্তের জন্য সেবার আয়োজন করেছে, কি তাই তো? আপনারা কিন্তু কেউ সেবা না করে বাড়ি যাবেন না। তাই এদিকে যেই না বলেছে যে ধুলোটা পড়লো, নারী হয়ে গেল, বলছে হ্যাঁ, আমার নৌকোতে যদি ধুলো পড়ে যায়, তোমার দাদার পায়ে তো অনেক ধুলো থাকবে, তা ধুলো যদি একবার পড়ে যায় তাহলে আর কি নৌকো থাকবে? সে তো নারী হয়ে যাবে, তা আমার ব্যবসা তো লাটে উঠে যাবে। আর যেই না বলেছে ব্যবসা লাটে উঠে যাবে, তখন বলছে কাজ করলে হয়, আমি তোমার দাদার পা দুটো ভালো করে ধুইয়ে নেব, তারপরে বসিয়ে দেবে, চরণ দুটো ওদিকে ঝুলবে জলের দিকে। তখন লক্ষণ ঠাকুর বলছে হ্যাঁ এটা ঠিক, ঠিক আছে, এটা ঠিক। তা আমি এবার পাত্রে করে জল নিয়ে আসি ছোট প্রভু। বলছে হ্যাঁ তুমি যাও। তা একটা কাঠের পাত্রে করে জল নিয়ে এসে চরণ দুটো ধৌত করছে। যায়নি তাই ওমা, তাহলে এবার আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। ওমা ভালো করে লক্ষ্য করুন এখানে কি করছে। কি করবে মা? একটা পাত্রে করে জল নিয়ে এসেছে, জল নিয়ে এসেছে, এবার কি করবে? চরণ ধৌত করবে। বলছে এবার চরণ আমাকে দাও, আমি ধৌত করি। এবার যেই একটা পা তুলেছে, কি মা হেলবেল করবে তো, হেলবেল করবে, এবার পড়ে যাবে, ব্যালেন্সটা রাখতে পারছে না তো। বলছে এই ভাই, আমি যে এই যে একটা চরণ তুলছি, আমি তো পড়ে যাব। তখন ওই নাবিক বলছে কেন, তোমার কি মাথায় বুদ্ধি নেই? বলছে কি বুদ্ধি? বলছে তুমি আমার মাথাটাতে হাত দাও না। আমার মাথাটা আছে কি করতে, মাথায় হাত দাও, তাহলে তো তুমি আর পড়বে না। যেই না বলেছে ও দাদা তুমি আর দেরি করো না, ওর মাথায় হাত দিয়ে দাও। আর যেই না মাথায় হাত দিয়েছে, এবার ভালো করে চরণ দুটো ধৌত করছে। একটা চরণ যখন তুলেছে, ধৌত করছে, রেখে দিয়েছে, তখন ওই চরণে ধুলো লেগে যাচ্ছে। আবার বাম চরণটা তুলেছে, বাম চরণ নিয়ে ধৌত করছে, তখন বাম চরণের যেই না রেখেছে, বাম চরণে ধুলো লেগে যাচ্ছে। আবার ডান চরণ ধৌত করছে, আবার বাম চরণ ধৌত করছে, বারবার ধৌত করছে, চরণে তো ধুলোই লেগে যাচ্ছে। এবার কি হবে? যেই না দেখেছে, লক্ষণ ঠাকুর রেগে রেগে দেখছে। মা একদিকে লক্ষণ ঠাকুর আর একদিকে মা সীতা, দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, চরণ দুটো ভালো করে ধোয়াচ্ছে। আর যখন ধুলো যাচ্ছে না, তখন বলছে আচ্ছা নাবিক, তুমি কি আমার দাদার চরণটা আজকে সারাদিন লাগিয়ে দেবে ধৌত করতে? বলছে আমি কি করব,
আমি তো যখন একটা চরণ ধৌত করছি তখন ওই চরণে ধুলো আছে, আবার ওই চরণ নিয়ে যখন ধৌত করছি তখন যেই চরণটা ধুইয়ে রেখেছিলাম ওই চরণে ধুলো লেগে যাচ্ছে, আমি কি করব? বলছে তাহলে কি হবে? বলছে এক কাজ করতে হবে, তোমার দাদাকে দুটো চরণ একসঙ্গে ধোয়াতে হবে, দুটো চরণ একসঙ্গে ধোয়াতে হবে। ও মা একসঙ্গে দুটো চরণ তুলবে কি করে গো? তখন ভগবান রামচন্দ্র বলছে, আরে আমি দুটো চরণ একসঙ্গে তুলবো কি করে? ও মা তোলা যাবে? দুটো চরণ একসঙ্গে তোলা যাবে? তোলা যাবে? ও মা তোলা যাবে? তোলা যাবে না। যেই না বলেছে তোলা যাবে না, তখন লক্ষণ বলছে, আরে নাবিক, আমার দাদা দুটো চরণ একসঙ্গে তুলবে কি করে? বলছে কেন? তাহলে আমার কথাটা শুনে নাও। বলছে কি? আগে আমার কোলে বসতে হবে, 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 দুটো চরণ ধোয়া যাবে, আমার কোলে বসতে হবে, দুটো চরণ ধোয়া যাবে, আমার কোলে বসতে হবে। ও মা কি করছে না, কোলে আমার বসতে হবে তবেই দুটো চরণ ধোয়া যাবে, নইলে তো হবে না। যেই না বলেছে দুটো চরণ ধোয়াবে, তখন বলছে ও দাদা তুমি তাড়াতাড়ি ওর কোলে বসে পড়ো, এ যে মাঝি আমাদের আজকেও আর ওপারে যাওয়া হবে না। এবার তাড়াতাড়ি করে রামচন্দ্র কোলে বসেছে, আর কোলে নিয়ে তিনি কি করছে, ভালো করে চরণটা ধৌত করছে। তাহলে মায়েরা, এই নাবিক কে ছিল? সহজে কি ভগবানের চরণ আমরা পেয়ে যাব? পাবো না। তাহলে সহজে পেয়ে গেল কেন? এর তো একটা কিছু আছে। তা এই নাবিক ছিল সত্য যুগের একজন রাম, কচ্ছপ। কি ছিল মা? কচ্ছপ। আপনারা সবাই জানেন কচ্ছপ। ওই কচ্ছপ সত্য যুগে শুধুমাত্র স্বয়ং ভগবানকে ছোঁয়ার জন্য তিনি ওই অনন্ত শয্যাতে উঠছে। ভগবান কি করে? অনন্ত শয্যায় শুয়ে থাকে, কি তাই তো? অনন্ত বিছানায়, নাগের সাপের বিছানাতে শুয়ে থাকে। আর সেখানে মা লক্ষ্মী আছে, আর একদিকে কে আছে মা? অনন্ত নাগ, বাসুকি নাগ, তিনি আছেন। এবার আস্তে আস্তে করে উঠে, এবার যেই না পায়ের দিকে যাচ্ছে শুধু একবার ছোঁয়ার জন্য, মা লক্ষ্মী তখন হাত দিয়ে ঠেলে দিচ্ছে। আর যেই না মাথার দিকে উঠতে যাচ্ছে, আবার ফোনা দিয়ে ফেলে দিচ্ছে। এই ঠেলে দিচ্ছে, ফেলে দিচ্ছে, ঠেলে দিচ্ছে, ফেলে দিচ্ছে। বারবার যখন পড়ে যাচ্ছে, একটা পিঁপড়ের কান্নার আওয়াজ কিন্তু স্বয়ং ভগবান শুনতে পায়। আজকে যখন ওই কচ্ছপটা কান্না করছে, প্রভু আমি কি তোমাকে কোনোদিন স্পর্শ করতে পারবো না? শুধু কি মা সীতার এই বাসুকিনাগ তোমাকে স্পর্শ করবে? আমার কি কোনো অধিকার নেই? যেই না মনে মনে ভাবছে, আর স্বয়ং ভগবান তিনি অন্তর্ধ্যানে বুঝতে পারলেন। তিনি বললেন, কচ্ছপ তুমি এই যুগে কচ্ছপ, তুমি সত্য যুগে কচ্ছপ, তুমি হবে ওমা তেতা যুগে কি হবে? একজন নাবিক। আর যেদিন তুমি নাবিক হবে সেদিন আমি তোমাকে কৃপা করব, তুমি আমার চরণ স্পর্শ করবে। তা আজকে সেই নাবিক তিনি কি করছে? তিনি পার করার নাবিক হয়েছে, মাঝি হয়েছে। আর ওই নাবিক যখন ভালো করে চরণ ধৌত করছে, আর মনে মনে ভগবানকে ডাকছে, প্রভু প্রভু তুমি আমাকে এতদিনে তুমি আমাকে দর্শন দিলে প্রভু, তাই প্রভুর নাম করছে। আর কতকাল গিরিধারিলা তুমি আড়ালে আধারে রবে, আড়ালে আধারে রবে। আর কতকাল গিরিধারিলা প্রভু একবার দেখা দাও প্রভু। আড়ালে আড়ালে রবে,
নয়নের জল বহে অবিরত নয়নের জল বহিয়া বিরত কবে তুমি দর্শন দিবে কবে তুমি দর্শন দিবে আর কত কাল গেরে ধারে লাল আড়ালে আড়ালে রবি একবার দেখা দাও প্রভু আড়ালে আড়ালে রবে দেখা যদি নাই দেবে ও গো নিরোদয় ব্যথা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে ও গরির উদয় তবে কেন ব্যথা দিয়ে হরার হৃদয় দেখা যদি নাই দেবে ও গো নিরোদয় তবে কেন ব্যথা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে ও গরির উদয় তবে কেন ব্যথা দিয়ে ভরার হৃদয় অন্তরে আমার মরমের ব্যথা অন্তরে আমার মরণের ব্যথা অন্তরে আমার মরমের ব্যথা অন্তরে আমার মরমের ব্যথা তবে কেন দেখা দিলে না গিরধারী লাল আড়ালে আধারে রবে আড়ালে আধারে রবে আড়ালে আধা আড়ালে আড়ালে আধা রবে প্রভু প্রভু তুমি আমাকে দেখা দিলে প্রভু আমার অনেক জন্মের ভাগ্য সৌভাগ্য তুমি আমাকে তোমার চরণ স্পর্শ করতে দিয়েছো মনে মনে কান্না করছে আর চরণ দুটো ভালো করে ধৌত করছে আর ধৌত করছে আর দুদিকে দুজন দাঁড়িয়ে আছে যেই না দাঁড়িয়ে আছে রেগে রেগে দেখছে বলছে এখনো কি তোমার ধোয়া হলো না বলছে এই আমার হয়ে গেল এই কোলে করে নিয়ে নৌকোতে বসিয়েছে আর যেই না নৌকোতে বসিয়েছে চারজনে মিলে নৌকোতে বসেছে এবার মাঝি কি করছে পার করে নিয়ে যাচ্ছে আর পার হতে হতে মাঝখানে এসেছে মা নদীর মাঝখানে যেই না এসেছে ওই দাঁতটাকে ধরে এবার কি করছে মা ওই নৌকোটাকে বনবন বনবন করে ঘোরাচ্ছে ও মা কি করছে বনবন করে ঘোরাচ্ছে আর যেই না ঘোরাচ্ছে তখন বলছে আচ্ছা ভাই এই নাবিক এই নৌকোটাকে কেন ঘোরাচ্ছে কেন আমরা তো পড়ে যাব আমাদের মাথা ঘুরছে যেই না বলেছে এই নাবিক তুমি প্রথম থেকে কি শুরু করেছো বলো তো তুমি এই নৌকোটাকে ঘুরোচ্ছ কেন বলছে কেন আমি মাত্র দুবার তিনবার চারবার পাঁচবার ঘোরাচ্ছি তাতে তোমার মাথা ঘুরে যাচ্ছে আর আমাকে যে তোমার দাদা একবার দুবার নয় ওই 84 লক্ষ জনই ভ্রমণ করাচ্ছে ঘুরপাক খাওয়াচ্ছে ঘুরপাক খাওয়াচ্ছে তাহলে আমার কি হচ্ছে এবার ভেবে দেখো তা তুমি তোমার দাদাকে আগে বলো আমার ঘোরাটা যেন বন্ধ করে দেয় কেন বন্ধ করে তবেই আমি তোমাদের ঘোরাটা বন্ধ করে দেব যেই না বলেছে ঘোরা বন্ধ করে দেব তখন রাম বলছে ও ভাই তুমি বলে দাও আমি এর ঘোরাটা বন্ধ করে দেব আর যেই না বলেছে ঘোরা বন্ধ করে দেব আপনা আপনি থেমে গিয়েছে থেমে গিয়ে তিনি কি করছে আবার নৌকো চালাচ্ছে কেমন করে पार ना लागो के श्री राम के बिना राम ना मिलेगा हनुमान के बिना पार ना लगो के श्री राम के बिना राम ना मिलेगा हनुमान के बिना पार ना लागो के श्री राम के बिना राम ना मिलेगा हनुमान के बिना पार ना लगो के श्री राम के बिना राम ना मिलेगा हनुमान
लगोगे श्री राम के बिना, राम ना मिलेगा हनुमान के बिना। पार ना लगोगे श्री राम के बिना, राम ना मिलेगा हनुमान के बिना। सारे जग त्रेतन हारे हैं, तुम हनुमान बड़ा प्यारे हैं। सारे जग त्रेतन हारे हैं, तुम हनुमान बड़ा प्यारे हैं। सारे जग त्रेतन हारे हैं, तुम हनुमान बड़ा प्यारे हैं। सारे जग त्रेतन हारे हैं, तुम हनुमान बड़ा प्यारे हैं। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेगा हनुमान के बिना। पार ना लगोगे श्री राम के बिना, गौर हरि हरि बोल। हनुमान के बिना। पार ना लगोगे श्री राम के बिना, राम ना मिलेगा हनुमान के बिना। जय जय रामचंद्र की जय, जय माँ सीता देवी की जय, भाई लक्ष्मण की। সবাইয়ের ঘুম পাচ্ছে কি? হ্যাঁ ঘুম পাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। ও মা বলছে খাওয়া দাওয়া হয়ে গেছে। কি আমাদের খাওয়া দাওয়া হচ্ছে না চলছে? এখানে ওদিকে নয়, এদিকে কি হচ্ছে? সেবা হচ্ছে, কি তাই তো? তা ঘুম তো পাওয়ার কথা নয় কি মা, ঘুম পাওয়ার কথা। তা মায়েরা যদি কেউ কেউ ভেবে নেয় যে আমি তো অনেক দূরে বসে আছি, তা ইন্দ্রাণীর, আমার ভাগ্য ভালো, ইন্দ্রাণীর ঠাকুর দাদাও দেখতে পাবে কি মা, তাই তো? কি আমি যদি না দেখতে পাই, দেখছে কে মা? দেখছে সেই ভগবান দেখছে। এই যেমন আমরা যদি কারো ফটো তুলি, ক্যামেরা লাগে তো, তা ক্যামেরায় আমরা ফটো তুলছি, তা আপনি হয়তো দেখতে পাচ্ছেন না যে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু এই ক্যামেরা কিন্তু সব ছবি করে নিচ্ছে। তেমনি ক্যামেরাটা কে মা? স্বয়ং ভগবান। সেখানে ক্যামেরা বসে আছে, আপনারা কি করছেন কি বলছেন সব তিনি ধরে ফেলছেন। আপনারা ভাবছেন যে আমি খারাপ কাজ করেছি, খারাপ কথা বলেছি, কেউ তো আমাকে দেখতে পারছেন না, কিন্তু না, দেখছে কে? স্বয়ং ভগবান, তিনি দেখছে। ও মা, এই যে এখানে বৃন্দা দেবী আছে, এই বৃন্দা দেবী দেখছে। ঘরের উঠোনে আছে আমাদের এখানে পঞ্চহরি রয়েছে, তিনি দেখছেন আপনারা যা কিছু করছেন। তা এদিকে তিনি পার করছে, আর পার করেই যেই না তীরে এসে ঠেকিয়েছে নৌকাটা, তখন এবার সবাই আস্তে আস্তে একজন একজন করে নেমে যাচ্ছে। আর একজন একজন নেমে যাচ্ছে, যেই সবাইয়ের নামা হয়ে গেছে, তখন নাবিক বলছে আমাকে এবার আমার পাওনা গন্ডা দিয়ে দাও। ও মা, তিনজন আছে, তিনটে কড়ি পাবে। হাতটা বাড়িয়েছে, তখন লক্ষণ ঠাকুর বলছে দাদা তুমি এই নাবিককে তিনটে কড়ি দিয়ে দাও। যেই না বলেছে, বলছে ভাই আমরা তো বনবাসী, আমাদের কাছে কড়ি নেই, এক কাজ করলে হয়। সীতা তুমি তোমার হাতে যে একটা আংটি আছে, ওই আংটিটা খুলে দাও, আমি ওই মাঝিকে দেব। আর যেই না আংটিটা খুলে দিয়েছে, এবার দিতে যাবে, হাতটা বাড়িয়েছিল, যেই না আংটি দেখেছে হাতটা সরিয়ে নিয়েছে। ও মা, কেন হাতটা সরিয়ে নিল গো? কেন সরিয়ে নিয়েছে? তখন ওই মাঝি বলছে আমি গরিব হতে পারি, কিন্তু আমি বিবেক শূন্য নই। বলছে কেন? না, আমি যেই অফিসে চাকরি করি, তোমার দাদাও সেই অফিসেই চাকরি করে। সেই অফিসে চাকরি করে। জয়নিতাই, জয়নিতাই এখানে কি বললো? যে আমি যেই অফিসে চাকরি করি, তোমার দাদাও সেই অফিসে চাকরি করে। কি ঠিক বললো? ঠিক বলেছে। কেন? যেই না বলেছে, তখন লক্ষণ ঠাকুর রেগে গিয়ে বলছে আজকে তোকে আমি ছাড়বো না, আমি আজকে তোকে মারবো। ধনুক নিয়েছে, আর যেই না মারবে বলছে, তখন ওই লক্ষণ ঠাকুর বলেছে যে মারবো, তখন মাঝি বলছে তাহলে আমার তো তিনটে লাভ হবে, তুমি যদি আমাকে মেরে দাও আমার তিনটে লাভ হবে, তুমি আমাকে মেরে দাও। আচ্ছা আমি যদি তোমাকে মারি তোমার লাভ কি হবে, আর লাভটা কেন হবে? বলছে তাহলে শোনো কি লাভ হবে আমি বলছি। যেই না বলেছে লাভ হবে, বলছে তাহলে শোনো, তুমি যে এই যে আমাকে এখানে মারবে, আমি তোমার দাদার দিকে দেখে আমার মৃত্যু হবে, আমি তোমার দাদাকে পেয়ে যাব। আর দ্বিতীয় নম্বর, তুমি যে আমাকে মারবে, আমি এই গঙ্গাতে পড়ে যাব, গঙ্গা প্রাপ্তি হয়ে যাব। বলছে আচ্ছা 3 নম্বর লাভটা কি? ও মা 3 নম্বর লাভ কি জানেন?
তিন নম্বর লাভ হচ্ছে যে এই যে তুমি আমাকে মারলে, আমি তো মরে যাব, কিন্তু আমার সংসারের দায়িত্বটা কে নেবে? সংসারের দায়িত্ব কে নেবে? তোমাকে নিতে হবে। তোমার দাদাকে নিতে হবে। বলছে কেন? বলছে হ্যাঁ, তোমার দাদাকে নিতে হবে। কেন না, তিনি হচ্ছেন ব্রহ্মাণ্ডের মালিক। বলছে বারে, তা তুমি মরে গেলে তোমার সংসারের দায়িত্ব আমার দাদা নেবে কেন? বলছে দেখো, এই যে তুমি আমাকে মারবে, আমি তো মরে যাব। আচ্ছা মায়েরা জানেন আপনারা সবাই, এই যে বর্ষাতে ঘরে জল ঢুকে যায়, বন্যা হয়ে যায় কি, তাই তো? তা বন্যা হয়ে গেলে সরকার দায়িত্ব নেয় তো? বলছে সামান্য সরকার হয়ে তিনি যদি দায়িত্ব নেন, চিড়ের প্যাকেট, গুড়ের প্যাকেট, জলের প্যাকেট, মুড়ির প্যাকেট সব দেয়। মা বলছে সব দেয়। তা সব যদি দিয়ে থাকে, কে দেয় মা? সরকার দেয়। সামান্য সরকার হয়ে তিনি যদি দিতে পারে, তাহলে তুমি যদি আমাকে মারো, তোমার দাদাকে দায়িত্ব নিতে হবে না? তখন বলছে ও দাদা, এ যেমন তেমন মাঝি নয়, এ যদি লেখাপড়া জানতো এ তো মুখ্যমন্ত্রী হয়ে যেত। তুমি তাড়াতাড়ি করে কি করবে বলো? বলছে আচ্ছা তুমি আংটিটা নিচ্ছ না কেন? বলছে এই যে আমি বললাম, তুমি যেই অফিসে চাকরি করো আমি সেই অফিসে চাকরি করি। আমি গরিব হতে পারি, কিন্তু আমার তো বিবেক শূন্য নই, তা আমি এই আংটিটা নেব না। ওমা, তা যেই অফিসে দুজনেই একই অফিসে চাকরি করে, তা এটা ঠিক? এটা কি ঠিক? কেন ঠিক নয়? নাবিক হলেন কি? নাবিক হলেন এই নদীটা পের হওয়ার মাঝি। আর তিনি কে? তিনি হলেন এই ভব সাগরের মাঝি। আমরা তো এপারে আছি, ওপারে যেতে হলে কি করবে? কে পার করে দেবে? স্বয়ং ভগবান তিনি পার করে দেবে কি, তাই তো? তাহলে দুজনেই মাঝি। যেই না বলেছে ও দাদা এ যেমন তেমন মাঝি নয়, আমি বললাম না তুমি তাড়াতাড়ি কি করবে করো, যেই না বলেছে তখন ভগবান বলছে মাঝি এক কাজ করো, তুমি তো বলছো যে আমরা দুজন একই মাঝি, তা তোমার কোনো চিন্তা নেই, যেদিন তুমি ওপারে যাবে সেদিন আমি তোমাকে বিনামূল্যে পার করে দেব, কোনো করে নেব না, আমি তোমাকে বিনামূল্যে পার করে দেব। ওমা, তাহলে ঘোড়াটা বন্ধ করে দিল কে? স্বয়ং ভগবান কি, তাই তো? তা এদিকে ওই যে মন্থন দণ্ডটা ধরলো, দণ্ডটা ঘোড়া বন্ধ হয়ে গেল, ননি ওঠা বন্ধ হয়ে গেল, তাহলে আমাদেরও এই ঘোড়াটা বন্ধ করবে কে? না তিনি স্বয়ং ভগবান, তিনি বন্ধ করবে। তা আজকে যেই না ধরেছে, ননি উঠছিল, ননি উঠা বন্ধ হয়ে গেল। যেই না ওঠা বন্ধ হয়েছে, তখন বলছে মা কি? তখন বলছে বাবারে, তোর এত বুদ্ধি, তোর এত জ্ঞান, তুই জানিস এই দণ্ডটাই যদি হাত দেওয়া হয় তাহলে ঘোড়া বন্ধ হয়ে যাবে, ননি উঠা বন্ধ হয়ে যাবে, আমার কাজও বন্ধ হয়ে যাবে। বলছে হ্যাঁ। তখন মা বলছে ওরে বাপ, সবাই বলে তুই নাকি ভালো নাচ করিস, ভালো নৃত্য করিস, ভালো রাস নৃত্য করিস। ও মা কি বলছে? যে তুই ভালো রাস নৃত্য করিস। তা তুই, আমি তো তোর মা, আমি কোনোদিন দেখিনি, তা তুই যদি একবার আমাকে নাচ করে দেখাস খুব ভালো হয়। ও মা, ভগবান কি যার তার কথায় নাচবে? রুল আছে, নিয়ম আছে। ভগবান ভক্তের কথায় নাচবে, ভগবান ভক্তের কথায় নাচবে, এটা নিয়ম, ভগবানেরই রুল। কিন্তু যার তার কথায় কিন্তু নাচ করবে না। কি নাচ করবে? নাচ করেছিল কার কথায়? একজন ভক্তের কথায়। সেই ভক্ত ছিল কে? সেই ভক্ত ছিল একজন ভোলা, তার নাম ছিল ভোলা। তা তিনি কি করলেন মা? তিনি করলেন, তার বাড়ি গাড়ি, টাকা পয়সা, গয়না গাঁঠি, জমি সম্পত্তি সব আছে, কিন্তু তার বাবা ছিল না, মা ছিল না, ভাই ছিল না, বোন ছিল না, কেউ ছিল না। তিনি করতেন কি? তার জীবন চলতো কেমন ভাবে মা? তার জীবন চলতো, যদি পাড়ায় কোনো অনুষ্ঠান হয়, যদি কোনো বাড়িতে ভগবানের নাম হয়, সেখানে তো সেবার ব্যবস্থা থাকে। তা তিনি কি করতেন? তিনি গিয়ে বলতেন আমি সব কাজ করে দেব, আমাকে শুধু একটু পেটে দুটো খেতে দিতে হবে। বলছে হ্যাঁ তুই যা খাবি খাবি, আমরা দেব, তুই কাজ কর।
তা কাজ করতো, পাতা এনে দিত, জল এনে দিত, ঝাড়ু মেরে দিত, কাঠ এনে দিত, সব করে দিত। কিন্তু মা এই তো যেমন সেমন সেবা নয়। তা সেবা করতো কেমন? অন্ন ব্যঞ্জন ডাল সব আছে, তার মধ্যে মিষ্টিও থাকে। তা মিষ্টি খেতে কত? 120 পিস মিষ্টি খেতে। আর যদি কোনো বাড়িতে লুচির ব্যবস্থা থাকে, লুচি খেতে 80 পিস। তারপরে তো ব্যঞ্জন আছে, তারপরে মিষ্টি আছে। এই যে সেবা করতো এত এত, তখন সেই গ্রামের সব মরলরা ভাবলো যে একে আর এই গ্রামে থাকা দেওয়া যাবে না, থাকতে দেওয়া যাবে না। তা মনে মনে সবাই ভেবেছে এবার যার বাড়িতে যেই অনুষ্ঠান হচ্ছে আর যেই না যাচ্ছে, এবার কি করছে মা? কি করবে এবার? যেই না দেখছে যে ওই আসছে দূর থেকে, বলছে এই তুই বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, এখানে আসা হবে না, যা তুই চলে যা। বলছে আগে আমি জল এনে দেবো, পাতা এনে দেবো, কাঠ এনে দেবো, ঝাড়ু মেরে দেবো। বলছে না না, তোকে আমাদের দরকার নেই, আমাদের লোক আছে। বলছে না না, আমি থাকি না। বলছে না, যা। যেই না অপমান করে বের করে দিত, মনে মনে কষ্ট হতো। তারপরে কিছু দূরে গিয়ে আবার ফিরে আসতেন। ফিরে এসে বলতেন আগে আমি সব করে দেবো। বলছে আমি তোকে এক্ষুনি তাড়ালাম না? বলছে হ্যাঁ, আমি ভাবলাম তোমার যদি মনে কষ্ট হয়, আমাকে তুমি তাড়িয়েছো, আমার মনে যদি কষ্ট, তোমার মনে যদি কষ্ট হয়, তাই আমি এসেছি। বলছে না না, আমার কোনো কষ্ট হয় না, তুই যা, বেরিয়ে যা, যা বেরিয়ে যা, আর কোনোদিন এখানে যেন না দেখি। সেই দুঃখে কষ্টে তিনি কি করেছে? মনে মনে ভাবছে আমার এই বাড়ির দরকার নেই, আমার এই টাকা পয়সা সম্পত্তি কিছু দরকার নেই, আমি চলে যাব। কোথায়? আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। ও মা, সেই গ্রাম ছেড়ে দিয়েছি। কেমন দেখুন, জমি জায়গা সব আছে, কিন্তু শুধু ওই একটু অপমান করেছে বলে ভগবানকে ডাকতে ডাকতে যাচ্ছে। ও মা, যেতে যেতে দেখতে পেয়েছে কিছু দূরে একটা মন্দির, মঠ, সেখানে একটা প্রদীপ মিটমিট করে জ্বলছে। আর যেই না জ্বলেছে দেখেছে, ছুটতে ছুটতে গিয়ে দেখছে কি না, এক বৈষ্ণব ঠাকুর তিনি বসে আছে। আর যেই না দেখেছে বসে আছে, তিনি ছুটতে গিয়ে পাটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, গুরুদেব, গুরুদেব, তুমি আমাকে তোমার আশ্রমে থাকতে দাও। আরে তুই কে? বলছে আগে আমি ভোলা। তা ভোলা, আমি তো এখানে যাকে তাকে থাকতে দিতে পারি না, তা আমাদের তো কিছু নেই। বলছে না না, আমার কিছু লাগবে না, আমি শুধু তোমার কাছে থাকবো, সব কাজ করে দেব, পাতা এনে দেব, জল এনে দেব, ফুল এনে দেব, সব কাজ করে দেব, কিন্তু আমাকে পেট ভরে খেতে দিতে হবে। বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যদি হয় তাহলে হবে। কেন, আমরা তো বৈষ্ণব মানুষ, আমাদের তো পয়সা করি নেই, তুই এখানে থাকবি, কিন্তু হাসি মুখে তোরা কাজ করবি, মন যেন না শুকনো থাকে। বলছে না, আমি হাসি মুখে সব কাজ করে দেব, শুধু তুমি আমাকে থাকতে দাও এখানে। বলছে হ্যাঁ তুই থাকবি, কিন্তু হাসি মুখেই কাজ করবি। বলছে হ্যাঁ, আমি হাসি মুখে কাজ করব। আর বৈষ্ণব ঠাকুর বলছে শোন, আমার মন্দিরে তো অনেক ভক্ত আসে, অনেক প্রসাদ নিয়ে আসে, মিষ্টি ফল, তুই কোনো অভাব হবে না, তুই এখানে থাক। এবার ওই ভোলা একদিন দুদিন যেতে যেতে, ওমা কি হলো, এবার একাদশী পড়ে গেল। আর যেই না একাদশী পড়েছে, দেখছে কি রান্নাঘরে তালা দেওয়া। তার যেই না দেখেছে, গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব, আজকে কি রান্না বান্না হবে না? আরে শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। আরে তুই জানিস না আজকে যে একাদশী? আগে গুরুদেব, একাদশী মানে কি? আরে একাদশী মানে জল খাওয়া যাবে না। আজ কিছু খাওয়া যাবে না। ও মা কি বলছে যে জল খাওয়া যাবে না? যেই না বলেছে জল খাওয়া যাবে না, আচ্ছা জল খাওয়া যাবে না, বলছে হ্যাঁ জল খাওয়া যাবে না। ও মা, নির্জলা একাদশী যাকে বলে, বলছে নির্জলা একাদশী, জল খাওয়া যাবে না। ও নির্জলা একাদশী, বলছে হ্যাঁ।
বলছে তাহলে ঠিক আছে গুরুদেব, আমি পেট ভর্তি করে ভাত রুটি ডাল ভাত চচ্চড়ি খেয়ে সব নেবো। খাবো, শুধু জল খাবো না। কি মা হবে? যেই না বলেছে, বলছে আরে হতচ্ছাড়া, তুই কি কিছু জানিস না? বলছে কেন? তুমি তো এই তো বললে যে জল খাওয়া যাবে না, নির্জলা একাদশী। বলছে হতচ্ছাড়া, নির্জলা একাদশী মানে জল পর্যন্তও খাওয়া যাবে না। যেই না বলেছে পায়ে জড়িয়ে ধরেছে, বলছে গুরুদেব তুমি একটা কিছু ব্যবস্থা করে দাও, আমি মরে যাব, আমি মরে যাব, না খেতে পেয়ে আমি মরে যাব, আমি মরে যাব। তুমি একটা ব্যবস্থা করে দাও। আর যেই না বলেছে ব্যবস্থা করে দাও, খাওয়ার ব্যবস্থা, তখন গুরুদেব মনে মনে ভাবছে এ তো নতুন নতুন এসেছে, তাই এ তো সহজেই একাদশী করতে পারবে না, এক কাজ করলে হয়। বলছে এই কে কোথায় আছিস, আয় এদিকে আয়, এসে তুই এক কাজ কর, একে 2.5 কিলো আটা, আলু, ঘি, গুড় সব দিয়ে দে। জয় নিতাই, জয় রাধে। ওমা তা কি করছে? যেই না বলেছে, বলছে এই 2.5 কিলো আটা, আলু, ঘি, গুড় সব নিয়ে আয়, একে দিয়ে দে। বলছে এই তুই যা, ওই যে ওখানে একটা গাছ দেখা যাচ্ছে, ওই গাছের নিচে তুই একটা উনুন করবি, আর উনুন করে তুই সেখানে সব তৈরি করে ভগবান রামকে ভোগ লাগিয়ে তবেই তুই সেবা করবি। আর যেই না বলেছে, এবার মনে মনে ভাবছে আমাকে তৈরি করে ভগবানকে সেবা দিতে হবে। ও মা এবার কি করবে? তাই এবার সব কিছু তৈরি করে ঘি গুড় দিয়ে এবার ভগবানকে ডাকছে, রাজা রাম আইয়ে, सीता राम आइए, आके भोजन का मेरा भोग लगाइए। ओ राजा राम आइए, ओ सीता राम आइए, आके भोजन का मेरा भोग लगाइए। ओ राजा राम आइए, ओ सीता राम आइए, आके भोजन का मेरा भोग लगाइए। ओ राजा राम आइए, सीता राम आइए, आके भोजन का मेरा भोग लगाइए। ओ राजा राम आइए, ओ सीता राम आइए, आके भोजन का मेरा भोग लगाइए। ओ राजा राम आइए, सीता राम आइए, आके भोजन का मेरा भोग लगाइए। ओ राजा राम आइए, ओ सीता राम आइए, निताई गौर हरि हरि बोल। मेरा भोग लगाइए। আর যেই না ভোগ দিয়েছে আর ভগবানকে ডাকছে, বলছে প্রভু তুমি একবার এসো না, আমার যে খিদাতে পেট জ্বলে যাচ্ছে, প্রভু হে, তুমি তাড়াতাড়ি এসো। ভগবানকে বারবার ডাকছে, এবার 10 মিনিট 15 মিনিট হয়ে গেছে, তবুও আসছে না। ভগবানকে শুধু ডেকেই যাচ্ছে। যখন 45 মিনিট হয়ে গেল, 45 50 যেই হয়ে গিয়েছে, এবার স্বয়ং ভগবান তিনি তার স্ত্রীকে, ভাইকে, হনুমানকে নিয়ে এসে পড়েছে। আর যেই না এসেছে, এক দৃষ্টিতে হাঁ করে দেখছে, আর হাঁ করে দেখছে, আর দেখেই বলছে প্রভু তোমাকে তো আমি একা ডেকেছি, তা তুমি তোমার ভাই হনুমান, তোমার স্ত্রীকেও নিয়ে এসেছো, তুমি সবাইকে নিয়ে এসে পড়েছো, তোমার কি একটা জ্ঞান নেই? এই এতটুকু আটাতে কি হবে? আমাদের কি কুলোবে? বারবার বলছে কুলোবে না। তখন বলছে প্রভু তোমাকে না দেখতে খুব সুন্দর, আমি না দেখেই সব ভুলে গেছি, আমি যা বলছি তুমি কিছু মনে করো না, তুমি কিছুই মনে করবে না, আমি যা বলেছি তুমি সব ভুলে যাও। এই ভুলে গিয়ে এবার কি করছে না, 4 জনে 5 জনে সেবা করেছে, সেবা করে এবার হাত ধুইয়ে দিয়েছে, বাড়ি চলে গেছে, ভগবান চলে গেছে, আর এদিকে ভোলাও বাড়ি এসেছে। যেই না এসেছে, আবার কিছুদিন পরে আবার একাদশী, আবার যেই না একাদশী এসেছে, বলছে ও বাবা ঠাকুর, আবার তো একাদশী এসে গেল, কি হবে? আরে একাদশী তো এসেছে, তা এখন কি করতে হবে? বলছে কেন,
তুমি আমাকে আটা আলু দেবে না? যেই না বলেছে আটা আলু, বলছে মনে মনে ভাবছে যে এবারে কি আমি একটু কম করে দেবো, 2.5 কিলো আটা অনেক বেশি হয়ে গেছে। বলছে কত দিতে হবে? বলছে বেশি না, তুমি 7.5 কিলো দিলেই চলবে। ও মা, এটি কম চাইলো নাকি? 2.5 কিলো থেকে একদম 7.5 কিলো। আরে আটা খাচ্ছিস না, একাদশী করছিস না, কি করছিস রে? আরে আমি কি করব, আমার তো কুলোচ্ছে না, তাই তো আমি এত তোর বেশি বাড়িয়ে পেটটা দিই। কত বড় রে? ও মা, যেই না বলেছে তখন ওই ভোলা বলছে গুরুদেব আমার যে কুলোচ্ছে না, তোমাকে তাই দিতে হবে। এবার মনে মনে ভাবছে, গুরুদেব ভাবছে যে একে আমি এইবারে দিয়ে দেই, আমি পরের বারে গিয়ে দেখবো ও কি করে, কত আটা আলু নিয়ে ও কি করে। মনে মনে ভাবছে, আর আটা আলু দিয়েছে। আটা আলু নিয়ে গিয়ে ওই গাছের গোড়াতে বসে ভগবান রামের ভোগ লাগিয়েছে। আর যেই না ভোগ লাগিয়েছে, স্বয়ং ভগবান রাম তার সপরিবারকে নিয়ে এসে পড়েছে। ওমা কি বলেছিল যে তুমি একা আসবে, কিন্তু এসেছে কে না সপরিবার, সবাইকে নিয়ে এসে পড়েছে। আর যেই না এসেছে তখন বলছে আচ্ছা আমি তোমাকে বললাম তুমি একা আসবে, তুমি সবাইকে নিয়ে এসেছো। বারে বারে শুধু ক্যান্ডিডেট বাড়াচ্ছ যে। ওমা কি বলছে যে তুমি বারবার করে সবাইকে একজন একজন বাড়িয়ে যাচ্ছ, আর এদিকে যে আমার কুল হচ্ছে না। তারপর আর কিছু বলছে না, বলছে প্রভু তুমি না কত সুন্দর দেখতে জানো, আমার মন প্রাণ সব ভরে গেল। যাই হোক তুমি এসেছো এবারে সবাইকে নিয়ে, পরের বারে তুমি একা আসবে। মনে মনে ভাবছে আর বলছে তুমি একা আসবে, আর যদি না একা আসো আমি তোমাকে সেদিনই দেখাবো মজা। ওমা কি দেখাবে? মজা দেখাবে, টাইট করবে, ভগবানকেই টাইট করবে। আর যেই না মনে মনে ভেবেছে, এবার একাদশীতে চলে গেল, যে যার সেবা করে চলে গিয়েছে। আর এদিকে স্বয়ং ভোলা তিনি প্রভুর কাছে এসে বসেছে। আবার কিছুদিন পরে এবার কি হলো মা? আবার কিছুদিন পরে আবার একটা একাদশী এসেছে। বাবা ঠাকুর আবার একাদশী। আবার একাদশী যেই না এসেছে, হাত দুটো ঘষতে ঘষতে বলছে গুরুদেব আজকে যে একাদশী, বলছে তুই একাদশী বলিস না, তুই আটাদশী বল। তুই তো আটাই সেবা করছিস, তুই কি একাদশী করছিস? বলছে আমি কি করব, আমাদের যে কুল হচ্ছে না, আমার তো কিছু করার নেই, তা তুমি আমাকে দেবে না? কত দিতে হবে? ও মা, গুরুদেব মনে মনে ভেবেছে যে একটু কমিয়ে দেব। এবার এখন কত বলছে যে তোমাকে বেশি দিতে হবে না গুরুদেব, তুমি 12.5 কিলো দিলেই চলবে। ও মা গো, ও মা কত বলছে? 12.5 কিলো। 7.5 কিলো থেকে 12 কিলো। ও মা তখন গুরুদেব বলছে আচ্ছা এ নিয়ে যাক, পরে আমি গিয়ে দেখবো, আমি গিয়েই দেখবো কি করে। তা যেই না আটা আলু ঘি গুড় দিয়েছে, এবার নিয়ে গিয়ে গাছের গোড়ায় বসে সব কিছু তৈরি করে ভগবানকে ডাকছে। রাজা রাম আইয়ে, सीता राम आइए, आके भोजन का मेरा भोग लगाइए। ओ राजा राम आइए, ओ सीता राम आइए, आके भोजन का मेरा भोग लगाइए। ओ राजा राम आइए, सीता राम आइए, आके भोजन का मेरा भोग लगाइए। ओ राजा राम आइए, ओ सीता राम आइए, आके भोजन का मेरा भोग लगाइए। ওমা এবার কি হবে? আপনারা মনে মনে ভেবেছেন নিশ্চয়ই কি হবে এবার। এবার যেই না ভগবানকে ডেকেছে, ভগবান আরো লোক বাড়িয়ে নিয়ে এসে পড়েছে। ওমা যে যেখানে ছিল সবাইকে নিয়ে এসেছে। আরে হনুমান টুনুমান সব এসে গেছে। এবার এসে বলছে ভোলা তুই কিছু তৈরি করিসনি? না আগে আমি তৈরি করিনি, কেন জানো? আমি দেখে নিলাম কতজন আছে, এখানে যতজন আছে সেই মাপের রুটি হবে। ওমা কেন সেই মাপের হবে? যে আমার তো কুলোচ্ছে না, তা আমি দেখে নিলাম কতজন ক্যান্ডিডেট আছে, সেই মাপের রুটি হবে, তা আমার কুলিয়ে যাবে। আর তা আজকে আমি তৈরি করিনি, কারণ
প্রত্যেকবারে আমি তৈরি করব আর তোমরা সবাই এসে সব সেবা করবে, এটা তো হতে পারে না। আজকে আমি বসে থাকবো, তোমরা সবাই তৈরি করবে। তখন ভগবান বলছে আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করো না, তুমি তোমার গুরুদেব যে নাম দিয়েছে তুমি সেই নাম করো। আজকে মা সীতাই রুটি তৈরি করবে। তা সীতাকে বলছে সীতে তুমি যাও, তুমি রুটি প্রস্তুত করো। তা এদিকে সীতা কি করছে, রুটি প্রস্তুত করছে, হনুমান জ্বালন এনে দিচ্ছে, আর লক্ষণ বসে বসে উনুনে জাল দিচ্ছে। সব দেবতাগণ বসে বসে ভগবানের জন্য খাবার প্রস্তুত করছে। আর এদিকে ভোলা কি করছে, ভোলা ভগবানের নাম করছে, সীতারাম सीताराम सीताराम कहिए जाई विधि राखे राम ताई विधि कहिए सीताराम 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 कहिए जाई विधि राखे राम ताई विधि कहिए सीताराम 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 कहिए जाई विधि राखे राम ताई विधि कहिए सीताराम 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 कहिए जाई विधि राखे राम ताई विधि कहिए किया भी मान जो मान नहीं पाएगा होगा प्यारे वही जो राम जी को भाएगा। कि अभिमान जो मान नहीं पाएगा होगा प्यारे वही जो मानने को भाएगा। ওমা কি বলছে, কিয়া भी मान जो राम जी को भाएगा। ওমা ভগবানের যদি ইচ্ছে হয় পূর্ণ হবে। এই আপনি মনে মনে ভাবছেন যে আমার মেয়েকে আমি ডাক্তারি করাবো, ছেলেকে ইঞ্জিনিয়ার করাবো, কি মা হবে? যদি তার ইচ্ছা না থাকে কিছুই হবে না। তার ইচ্ছা যদি না থাকে কিছুই হবে না, কি তাই তো? যদি আমরা অনেক চেষ্টা করি, সারা দিন 24 ঘন্টা অনেক চেষ্টা করি, 24 ঘন্টা আমরা চেষ্টা করে থাকি কি একটু সুখ পাওয়ার জন্য, কি তাই তো? 24 ঘন্টা চেষ্টা করি কি করে আমরা সুখ পাবো। ওমা মায়া, এই মায়ার সংসারে থেকে আমরা যদি সুখের কথা ভাবি ভালোর জন্য ভাবি, কি মা হবে? হবে না। যদি মায়া যদি একবার আমাদের জড়িয়ে ফেলে, আমরা যা কিছু করি না কেন কিচ্ছুই হবে না। আর যদি ভগবানের ইচ্ছে না থাকে, তাই বলছে কি किया भी मान जो मान नहीं पाएगा होगा प्यारे वही जो राम जी को भाएगा। किया भी मान जो मान नहीं पाएगा होगा प्यारे वही जो मानने को भाएगा। हिंसा निंदा कर्मों से डरिए होगा प्यारे वही जो राम जी को भाएगा। सीताराम 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 कहिए जाई विधि राखे राम ताई विधि कहिए ओमा তাই सीताराम সেই ভোলা ভগবানের নাম করছে, আর যেই না ভগবানের নাম করছে এদিকে কি হচ্ছে মা, নাম করছে আর ওদিকে আশ্রমের গুরুদেব বলছে আচ্ছা আমি একবার গিয়ে দেখে আসি ওই ভোলা কি করে, অত আটা নিয়ে যায় ও কি করে। আজকে আবার 12.5 কিলো। ওমা আজকে আবার 12.5 কিলো। তা ঠিক আছে আমি একবার গিয়ে দেখবো। তাই এসে দেখছে গাছের গোড়াতে ভোলা বসে বসে ভগবানের নাম করছে, ভগবানের নাম করছে। আর এসেও কি করছে না হাতটা গায়ে দিয়েছে। এই এবার থমকে গিয়ে ভোলা বলছে আগে গুরুদেব আপনি এসেছেন? বলছে হ্যাঁ আমি এসেছি। তা তুই কি করছিস? তোর আটা আলু সব তুই তৈরি করিসনি? আগে গুরুদেব আমি বলে দিয়েছি আমি তৈরি করব।
তাহলে তৈরি করছে কে? কেন? ওই যে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান সবাই মিলে তৈরি করছে। আর যেই না বলেছে তখন বলছে তুই আমার সঙ্গে ইয়ার কি করছিস, আমার সঙ্গে ঠাট্টামো করছিস? তুই জানিস আমি কি করতে পারি? আমি তোকে আজকেই আমার আশ্রম থেকে তোকে বের করে দেব, তোকে আমি বের করে দেব। যেই না বলেছে বের করে দেব তখন হাত জোড়ো করে বলছে গুরুদেব আমি মিথ্যে কথা বলিনি, আমি সত্যি বলছি। ওই তো দেখুন না, দেখুন তুমি দেখুন ওই যে গাছের গোড়ায় ওখানে আছে উনুনের কাছে মা সীতা বসে আছে, লক্ষ্মণ আছে, হনুমান আছে, সবাই মিলে রুটি প্রস্তুত করছে, আলু সিদ্ধ করছে। আমি মিথ্যা কথা বলিনি। যেই না বলেছে আমি মিথ্যা কথা বলিনি, আবার বলছে তুই আবার মিথ্যা কথা বলছিস, তোকে আমি আজকে এখানেই শেষ করে দেব। তুই আমাকে মিথ্যা কথা বলছিস? আমি গুরুদেব। বলছে না না আমি সত্যি কথা বলছি। যেই না মারতে যাবে ছুটতে গিয়ে চরণটা জড়িয়ে ধরে বলছে গুরুদেব, গুরুদেব আমি মিথ্যা কথা বলিনি গুরুদেব, আমি সত্যি কথা বলছি। আর যেই না গুরুদেবকে জড়িয়ে ধরেছে, এবার গুরুদেব কি দেখছে? স্বয়ং ভগবান তিনি দাঁড়িয়ে আছে। বলছে ওরে ভোলা, ভোলা আমি অনেক মন্ত্র জানি, অনেক তন্ত্র জানি, কিন্তু আমি এতদিন ধরে ভগবানের পুজো করে এসেছি, আমি ভগবানকে দেখতে পাই। আজকে তোর জন্য আমি ভগবানকে দেখতে পেয়েছি। ওরে ভোলা তুই আমার কোলে আয়। তাই কোলে বুকে জড়িয়ে ধরেছে। তা ভক্তের হয়ে, ভক্তের জন্য তিনি ভগবানকে দেখতে পেয়ে গেলেন ভোলার জন্য। তাহলে তার মনটা কেমন ছিল? মনটা ছিল সরল, সহজ এবং সত্যবাদী। ওমা তা আমরা এই সংসার করেই যাচ্ছি কি, তাই তো? আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সব আমার করছি। তাই বলছে কি আমি যে আতর গো আতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, আমি যে জলসা ঘরে বেলোবাড়ি ঝাড়, আমি যে জলসা ঘরে। ওমা এই সংসারে যখন আমাদের দেওয়ার হাতটা ফুরিয়ে যাবে সবাই থাকবে, কিন্তু তখন আমাদের বিছানের খাটিয়াটা বার করে দেবে কোথায়? বাইরে। তেমনি আমাদের আলমারি সেনের বোতল থাকে কি, তাই তো? সেন যতক্ষণ ভরা থাকে, ভর্তি থাকে, ততক্ষণ আমরা আলমারিতে ভালো করে তুলে রাখি। যখন শেষ হয়ে যায় তখন ড্রেনে ছুঁড়ে ফেলে দিই। তেমনি আমাদের যখন দেওয়ার হাতটা ফুরিয়ে যাবে সেদিন কিন্তু সব থাকবে, কিন্তু আমাকেই বের করে দেবে বাড়ি থেকে। তাই আমার ছেলে, আমার মেয়ে বলে কোনো কিছু লাভ নেই। এই যে আমি কীর্তন করছি, কিন্তু আমি না, তিনি আমার গলাতে বসেছে বলে তিনি কৃপা করেছে। আমি মূর্খ ইন্দ্রাণী, আমার কোনো অধিকার নেই, আমার কোনো অধিকার হয়নি যে আমি ভগবানের নাম করব, কিন্তু তিনি বসেছেন, তিনি আমার গলাতে বসেছে বলে আমি ভগবানের নাম করতে পারছি। আপনারা শ্রবণ করছেন না, শ্রবণ করছেন তিনি। আর এই দাদা ভাইয়েরা নাম করাচ্ছেন না, তিনি করাচ্ছেন। যৎ করসি যৎ স্নাসি যৎ জুয়সি যদাসি,
তিনি কীর্তন করাচ্ছেন, তিনি করছেন, তিনি শ্রবণ করছেন। তিনি যদি না থাকে কিছুই হবে না। তিনি করাচ্ছেন বলে এই দাদা ভাইয়েরা করছে। ওমা, তা তিনি যদি না করে থাকে আমরা কি করতে পারি? আমরা কিছুই করতে পারবো না। তাই এই ভক্তের হয়ে স্বয়ং ভগবান তিনি এসেছেন। তা আজকে মা যখন বলছে, ওরে গোপাল, তুই আমাকে একটু নাচ দেখাও বাবা। আমার অনেক দিনের সাথ, সবাই বলে তুই নাকি ভালো নাচ করিস, তুই ভালো নৃত্য করিস, তুই আজকে আমাকে একবার নাচ দেখা, তারপরে আমি তোকে পেট ভর্তি করে নবনী খাওয়াবো। আর যেই না বলেছে এবার ভগবান তো নাচ করবে ভক্তের হয়ে, কি তাই তো? তা ভক্তের হয়ে ভগবান নাচ করছে কি? নাচে তা থই, ও নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির পায়। ও নাচে তা থই, ও নাচে তা থই, ও নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির পায়। ও নাচে তা থই, ও নাচে তা থই, ও নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির পায়। নাচে থই, ও নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির পায়। ও নাচে তা থই, ও নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির পায়। ও নাচে তা থই, ও নাচে তা থই, ও নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির পায়। কৃষ্ণ নাচে, রাধা নাচে, নাচে গোপীগণ, পশু পাখি নাচে, নাচে সারা ত্রিভুবন। কৃষ্ণ নাচে, রাধা নাচে, নাচে গোপীগণ, পশু পাখি নাচে, নাচে সারা ত্রিভুবন। কৃষ্ণ নাচে, রাধা নাচে, নাচে গোপীগণ, পশু পাখি নাচে, নাচে সারা ত্রিভুবন। ও নাচে তা থই, ও নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির পায়। নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, বিদায় গৌর হরি হরি বল। নাচে তা থই, তা যেই থই না নাচ করছে, মা দেখে তার আনন্দ আর ধরছে না। এবার কি করছে? ছেলেকে কোলে নিয়ে চুম্বন করছে, সারা গায়ে ঘাম বেরিয়ে গেছে, বলছে আয় বাবা আয়, আমার কোলে আয়, আজকে তোকে আমি পেট ভরে নবনী খাওয়াবো। ও মা কি করে? না পেট ভরে, পেট ভর্তি করে নবনী দেবে। এবার মা ছেলেকে কোলে নিয়ে স্তনপান করাচ্ছে, আর স্তনপান করাচ্ছে মনে মনে ভাবছে আমার ছেলেটা কত সুন্দর নৃত্য করেছে, কত সুন্দর নাচ করেছে। মনে ভাবতে ভাবতে বলছে গেল 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 গেল। ওমা ওখানে কি হলো? ওখানে কি হয়েছে? ওমা ওখানে নয়, এখানে। এখানে মা বলছে গেল 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 গেল। মা একটা উনুনে দুধের ভাণ্ড বসিয়ে রেখেছিলেন, দুধটা উতলে উতলে ফুটছে, আর ফুটে কি হচ্ছে? উনুনে পড়ে যাচ্ছে। আর যেই না উনুনে পড়ে গেছে, একটা গন্ধ হবে তো নাকি? ওমা গন্ধ হবে, তা চুঁয়ো গন্ধ। আর সেই চুঁয়ো গন্ধতে মা বলছে সব সর্বনাশ হয়ে গেল। এবার ছেলেকে নিচে বসিয়ে দিয়ে তিনি ছুটছে কোথায়? সংসারে। এতক্ষণ মনটা ছিল কোথায় মা? মন ছিল কোথায় সংসারে? গোপালের দিকে। গোপালের দিকে মন ছিল। এবার মন হয়েছে কোথায়? না সংসারের দিকে। আর যেই না মন গিয়েছে সংসারে, মায়া প্রবেশ করেছে। মাকে মায়া প্রবেশ করেছে, মায়া ধরে ফেলেছে। তা আপনারা সবাই জানেন মায়া, মায়া মেতং তরঙ্গিত। মায়া কত বড় দুর্ধর্ষ জিনিস। মায়া যদি একবার আমাদেরও ধরে ফেলে, তাহলে কি ভগবানকে আর দেখতে পাবো? হরি বল, হরি বল। আমরা তো দূরের কথা, মা সীতা, ও মা সীতা, তিনি জানেন না যে সোনার হরিণ হয় না? জানেন তো সোনার হরিণ হয় না, এটা তো জানে। কিন্তু মায়া যখন ধরে ফেলেছে, তখন বলছে স্বামী, স্বামী আমাকে ওই সোনার হরিণটা ধরে দিতে হবে, আমার ওই হরিণটা চাই। কেন মা সীতা জানে না যে সোনার হরিণ হতে পারে না, এটা কোনো মতেই হবে না? তবুও বলছে না না, আমাকে ওই হরিণটা ধরে দিতে হবে। মায়া মায়া ধরেছে।
তাই যেই না বলছে, রাম বলছে সীতে সোনার হরিণ হয় না, এটা হতে পারে না, তুমি এটা নয় অন্য কিছু চেয়ে নাও। বলছে না, আমার এই হরিণটা চাই চাই। ও মায়া, ও মা, যেই না মায়া ধরেছে তখন রাম বলছে, কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহার। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু পাশরিব সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু পাশরিব সুরেতে। পরশ করিব মোর মন প্রাণ অকারণ মায়া বন বিহারিণী। মায়া বন বিহারিণী হরিণী গহন সপন সঞ্চারিণী। কেন তারে ধরিবার হরিবন অকারণ মায়া বন বিহারিণী। মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী। ওমা, তাহলে কি হলো? মায়া, মায়া যে এই যে ধরেছে মাকে, এবার কি করবে? এবার সংসারে মন চলে গেছে, এবার সংসারের দিকে, সংসারে কি হচ্ছে এই সব কথা ভাবছে। এতক্ষণ ছিল সংসারে নয় ভগবানের চরণে মন ছিল। এবার যেই না মন এসেছে তখন ছোট্ট গোপাল মনে মনে ভাবছে, আচ্ছা এই যে আমাকে এখানে বসিয়ে দিয়ে গেল, আমি তো শুধু আসিনি মায়ের আঙ্গিনাতে বসে থাকবো বলে, আমার তো একটা কাজ আছে, তা সেই কাজ তো করতে হবে। কি মা, কাজ করতে হবে তো। তা মায়া, এই যে মায়া যে যেই ধরে ফেলেছে, এবার স্বয়ং ভগবান তিনি ওই মন্থন দণ্ডটাকে নিয়েছে। মন্থন দণ্ডটাকে মা ধরে এবার কি করবে না, মনে মনে ভাবছে আমাকে তো একটা কাজ করতে হবে। কি কাজ না, ওই যে আমার বাবার বা আমাদের বাড়ির উঠোনে যে একটা অর্জুন গাছ আছে, ওই অর্জুন গাছকে উদ্ধার করতে হবে। তা উদ্ধার করব কেমন করে? একটা কিছু উপায় বার করতে হবে। এবার বাড়িতে যা যত নবনীর ভাণ্ড ছিল এবার একটা একটা করে ভাঙছে। এবার যেই না ভেঙেছে একটা শব্দ হয়েছে, মা শব্দ হবে তো, আর যেই না শব্দ হয়েছে এবার মা উনুনে যে হাঁড়িটা ছিল ধরে নিয়ে নিচে বসিয়ে বলছে, সব সর্বনাশ, যা সব গেল রে। ও মা, যেই না বলেছে বলেই ছুটতে ছুটতে যাচ্ছে, গিয়ে দেখছে কি না, সব নবনীর ভাণ্ড একটা একটা করে ভেঙে দিয়েছে। এবার কি হচ্ছে না, গল গল করে নবনীগুলো বেরিয়ে যাচ্ছে। তা মায়েরা, ওই নবনীটা কি? ওই নবনীটা হচ্ছে আমাদের কর্মফলের ভাণ্ড। তা তিনি পারেন একমাত্র এই নবনীর ভাণ্ড, মানে আমাদের কর্মফলের ভাণ্ডটা তিনি ভাঙতে পারেন। কি মা, তাই তো, তিনি ভাঙতে পারেন। যদি তিনি না ভাঙে এই আমাদের কর্মফলের ভাণ্ড কিন্তু ভাঙবে না। তাই বলছে কি, দীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বললো না। কথা ছিল, ভাষা ছিল, কাছে ডাকলে না বলে মন আলো জ্বললো না। দীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বললো না। কথা ছিল, ভাষা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বললো না। দীপ ছিল, ও মা, সব আছে, আমি আছি, আমার হাত আছে, আমার চোখ আছে, আমার কান আছে, আমার পা আছে, আমার সব আছে। যদি আমি যদি না থাকি, আমার এই দেহ থেকে স্বয়ং ভগবান যদি উড়ে চলে যায়,
কি মা আমি গান করতে পারবো? পারবো? আমার হাত আছে, চোখ আছে, সব আছে, আমার মুখও আছে, কিন্তু আমি ভগবানের নাম করতে পারবো না। কেন না? তিনি নেই বলে। আচ্ছা ধরুন আপনাদের বাড়ির দোতলা কিংবা তিনতলার ছাদে একটা জলের ট্যাঙ্কি বসানো আছে। ও মা, জলের ট্যাঙ্কি এখন সবাইয়ের ঘরে আছে। তা ওই জলের ট্যাঙ্কিতে জল আছে, সব আছে, একটা নল চলে গেছে বাথরুমে, একটা চলে গেছে ফুলবাগানে, আর একটা নল হচ্ছে কোথায়? রান্নাঘর। তা চারিদিকে সব নল আছে, ট্যাঙ্কিতে জলও আছে, কিন্তু ওই ট্যাঙ্কির কাছে যে একটা কি থাকে মা? প্যাচ থাকে, যেটা বন্ধ অফ এবং অন হয়। যদি অফ করে দেওয়া হয়, যদি বন্ধ করে দেওয়া হয়, বাথরুমেও জল আসবে না, আর রান্নাঘরেও জল আসবে না, ফুল বাগানেও জল আসবে না, আর ঠাকুর ঘরেও জল আসবে। কেন না? সেখানে সুইচটা বন্ধ করে দেওয়া হয়েছে, তাই জল আসছে না। তেমনি আমরা আছি, যদি আমাদের হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সব আছে, যদি আমাদের শরীর থেকে স্বয়ং ভগবান যদি বের হয়ে চলে যায়, তাহলে আমরা কিছু করতে পারবো? কিছুই হবে না। তাই যেই না ওই নবনীর ভাণ্ড ভেঙেছে, মা বলছে আমার ছেলেকে শাসন করতে হবে। ছেলে অনেক দুষ্টুমি করেছে, অনেক নষ্ট করেছে, এবার ছেলেকে শাসন করবে। জ্যোষ্ঠী হাতে মা যশোদা পিছু পিছু ধায়, জ্যোষ্ঠী পিছু ধায়, জ্যোষ্ঠী হাতে মা যশোদা পিছু পিছু ধায়, জ্যোষ্ঠী হাতে মা যশোদা পিছু পিছু ধায়, জ্যোষ্ঠী হাতে মা যশোদা পিছু পিছু ধায়। মায়ে দেখে কানাই ভয়ে পালাইয়া যায়, 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 পালাইয়া যাই গো, পালাইয়া যায় গো, পালাইয়া যাই গো, পালাইয়া যায় গো, মায়ে দেখে কানাই ভয়ে পালাইয়া যাই গো। মায়ে দেখে কানাই ভয়ে হরি হরি বল। যায় গো, মায়ে দেখে কানাই ভয়ে পালাইয়া যায় গো, মায়ে দেখে কানাই ভয়ে পালাইয়া যায় গো। এই যে মা পিছু পিছু যাচ্ছে, ছেলে এবার কি করছে না? এ ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে সে ঘর। মা মনে মনে ভাবছে, আচ্ছা আমি যে এই যে ছেলের পিছু পিছু যাচ্ছি, আমার ছেলে জানতে পারছে কি করে? আমি তো পেছনে পেছনে যাচ্ছি, আমি যখন এ ঘরে যাচ্ছি ছেলে ও ঘরে যাচ্ছে, আবার ও ঘরে আমি যখন যাচ্ছি আবার ছেলে ও ঘরে চলে যাচ্ছে। মনে মনে ভাবছে, আর ভাবতে ভাবতে মনে পড়ে গেছে, আমার যে হাতে চুড়ি আছে, ও মা হাতে চুড়ি আছে, তার চুড়ির আওয়াজ, আবার কোমরে একটা কিঙ্কিনি আছে, ওই কিঙ্কিনির আওয়াজ, আবার পায়ে কি আছে? পায়ে নুপুর আছে, নুপুরের আওয়াজে মনে হয় আমার ছেলে বুঝতে পেরে যাচ্ছে যে আমি যাচ্ছি পেছনে। কানে দুল আছে, তা মনে মনে ভাবছে এবার আমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করবে মা? তেজিয়া না নীরবেশো হেলাইয়া নিজকে সো, তেজিয়া না নীরবেশো হেলাইয়া নিজকে সো, তেজিয়া না নীরবেশো হেলাইয়া নিজকে সো, তেজিয়া না নীরবেশো হেলাইয়া নিজকে সো। খুলিল চরণের নুপুর, খুলিল চরণের নুপুর, খুলিল চরণের নুপুর, ধরিবারে নীলমণি চলে যেন যোগিনী, 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 যদুনাথের নয়নের ফুল, যদুনাথের নয়নের ফুল। ওমা এবার ছুটতে ছুটতে যাচ্ছে, আর এদিকে কি হচ্ছে না খোকা এ ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে ও ঘর। এবার মা যেই না যোগিনীর বেশ ধরেছে, যা ছিল হাতে চুড়ি ছিল, কোমরে কিনকিনি ছিল, পায়ে নুপুর ছিল, সব খুলে দিয়েছে। মা এবার কি হয়েছে যোগিনীর বেশ ধারণ করেছে, আর যেই না যোগীর বেশ ধারণ করেছে, এবার ছেলেকে কি করবে মা? ছেলেকে এবার ধরতে পেরে গেছে, ধরে নিয়ে বলছে তোকে আমি আর ছাড়ছি না, তোকে আমি এই গাছে, ওমা গাছে বাঁধবে তো না, ওই বজগোপিনীদের ঘরে এখনো পর্যন্ত উদু খোলা আছে, এখনো মাঝে মাঝে কোথাও কোথাও আছে, সেই উদু খোলে ছেলেকে দাঁড় করালে যেমন আমাকে মাই স্ট্যান্ডে দাঁড় করিয়ে দিলে যদি বেঁধে দেয়, তেমনি ছেলেকে ওই সামনে দাঁড় করিয়ে এবার একটা দড়ি নিয়ে বাঁধবে,
আর যেই না বাঁধতে যাচ্ছে এবার কি হচ্ছে, দু আঙ্গুল কম পড়ছে। তা দু আঙ্গুলটা কি মা? দু আঙ্গুল হচ্ছে, একটা হচ্ছে মায়ের সাধন ভজন, আর একটা স্বয়ং ভগবানের করুণা। কি তাই তো? যখনই মা মনে মনে ভাবছে আমি তোকে বাঁধবই, আমি তোকে ছাড়বো না, তোকে যখন আমি ধরেছি আমি এখানে বাঁধবই, মা অহংকার করছে যে আমি ওকে বাঁধবো আর খুলবো না। আর যেই না অহংকার করছে ওদিকে স্বয়ং ভগবানেরও করুণাটা একটু একটু কমে যাচ্ছে। আর যেই না কমে গেছে যতই চেষ্টা করছে আর বাঁধতে পারছে না, বাঁধার চেষ্টা করছে কিন্তু বাঁধতে পারছে না, সেই দু আঙুল কম। তখন বলছে এই আমার বাড়িতে যত নবলক্ষ ধেনু বাঁধবার দড়ি আছে সব নিয়ে আয়, আমি এখানে একে বাঁধবো, একে আমি আজকে ছাড়বো। এবার সব দড়ি জয়েন করে বাঁধতে যাচ্ছে, আবার সেই দু আঙুল। যখন বাঁধতে পারছে না তখন ছেলের সামনে মাথাটা নুয়েছে। যেমন আমাদের বাড়িতে যদি ছেলে মেয়ে যদি দুষ্টুমি করে, আমরা বলি না, যদি আমরা ধরতে না পারি, বদমাশি করে যদি সেটা থামাতে না পারি, তখন কি বলি যে ওরে বাপ আমাকে গড় করে দে, গড় গড় গড়, তোকে গড় গড় গড়, তোকে গড় বলে থাকি। তেমনি মাও বলছে ওরে আমার পিসির সর্দারে ঠাকুরদারে তোকে গড়। আর যেই না গড় করেছে, মায়ের মাথাতে একটা ফুল ছিল, সেই ফুলটা খোকার চরণে গিয়ে পড়েছে। ও মা কি করেছে? মাথা নুইয়েছে। মাথাটা যেই না নুইয়েছে, এবার মাথা তুলে দেখছে কি না ছোট্ট ছেলে ওই উদু খোলেতেই বাঁধা আছে। মনে মনে ভাবছে আচ্ছা আমি একটুক্ষণ আগে তো দেখলাম যে ছেলেকে আমি বাঁধতে পারছি না, দু আঙুল কম, তা এখন কিভাবে বাঁধা আছে? মনে মনে ভাবছে। আর ভাবতে ভাবতে এবার কি করছে, ছেলেকে বেঁধে দিয়ে মনে মনে ভাবছে আমার তো বয়স হয়ে গেছে, মনে হয় একটু আমি চোখে কম দেখছি, তাই আমি ভুলে গেছি, দেখা হয়নি ভালো করে, তা যাক আমার ছেলে এখানে বাঁধা থাক, আমি এবার ঘরে যাই। ও মা ছেলেকে বেঁধে রেখে এবার বাড়ির ভেতরে যাচ্ছে। আর সব সখীগণ বলছে, সখী সখা সবাই বলছে গোপালকে দড়ি বেঁধে রাখিসিনে, ছেড়ে দে মা জননী। 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 মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল। চুরি করে খাক ননি, গোপালকে দড়ি বেঁধে রাখিসিনে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিসিনে, তাই গোপালকে দড়ি বেঁধে রাখিসিনে, ছেড়ে দে মা জননী। জয় জয় রাধা রানী কি, জয় জয় কৃষ্ণচন্দ্র কি, জয় জয় ভক্তবৃন্দ কি, জয় জয় কমিটি ভাইরা কি, গ্রামবাসী কি, সবাইয়ের ঘুম পাচ্ছে কি? জয় গৌর হরি হরি বল। এবার যেই না গোপালকে বেঁধে দিয়ে চলে গেছে, সব সখাগণ সখীগণ বলছে গোপালকে বেঁধো না, আর গোপালকে বেঁধো না বারবার বলছে, গান করছে নাচ করছে। আর এদিকে মা এই যে গোপালকে বেঁধেছে, মা তো অহংকার করে বেঁধেছে। তা অহংকার যে করেছে, আমরা তো মানুষ, আমরা অহংকার করি কি মা? অহংকার করে থাকি তো। তা আমরা মানুষ অহংকার করি,
কিন্তু অহংকার করেছিল কে? পরশুরাম। পরশুরাম তিনি অহংকার করেছিল কখন? না জনক রাজা, জনক রাজার কন্যাকে, কন্যাকে জয়নি তাই জয় রাধে, জয় রাধে। এই যে জনক রাজা, জনক রাজার মেয়েকে মা সীতা, তা মা সীতার বিয়ে হবে, তা মা সীতার বিয়ে হবে তো, তা বিয়ের জন্য সভা করেছে, অনেক বড় বড় বীর এসেছে, বড় বড় রাজা এসেছে, সবাই এসেছে সেই স্বয়ম্বর সভাতে। আর সবাই যে এসেছে সেখানে একটা নিয়ম ছিল কি না, একটা ধনুক আছে, মা সীতার ধনুক, যেই ধনুকটাকে নিয়ে মা সীতায় ছোটবেলাতে খুব নাড়ানাড়ি করতো, খেলা করতো ছোটবেলাতে। আর সেই ধনুকটাকে যে কেউ ভাঙতে পারবে তার সঙ্গে বিয়ে হবে বলে দিয়েছে। এবার বড় বড় রাজা, বড় বড় বীর এসে তারা বলছে আমরা তো এক নিমিষেই ভেঙে ফেলব। এবার যে কেউ যাচ্ছে ওমা তার কাছে গিয়ে দাঁড়িয়ে যে তুলতে যাবে, তুলা তো দূরের কথা, হাত দিয়ে নাড়াতেও পাচ্ছে না। যখন পাচ্ছে না, একে একে ব্যর্থ হয়ে যাচ্ছে, তখন একদিকে অনেক রাজাগণ তারা মনে মনে ভাবছে এই দাঁড়া, আমরা সবাই মিলে এই ধনুকটাকে ভাঙব। তখন নারদ ঋষি কোথায় ছিল এসে বলছে আচ্ছা তোমরা তো সবাই বোকা। বলছে কেন, আমাদের বোকামিটা কি? যে এই যে তোমরা বলছো যে সবাই মিলে ভাঙব, তা ভেবে নিও, তা একটা ডিসিশন করে নাও যে সবাই মিলে ভাঙবে, বিয়ে করবে ও। মা সীতা তো সবাইকে আর বিয়ে করবে না, একজনকেই বিয়ে করবে, একজনকেই বিয়ে করবে। তা তোমরা ভালো করে ভেবে নাও কে বিয়ে করবে। যেই না বলেছে সবাই সরে যাচ্ছে, এ বলছে হবে না, ও বলছে হবে না, আমি করব না, ও বলছে আমি করব না। এটাই তো হয় রাজনীতি, রাজনীতিতে এটা হয়। যখন দেখবে যে একজন দলের প্রার্থী তিনি একটা ভালো কাজ করতে যাচ্ছে, আর একজন প্রার্থী এসে বলবে এখানে এটা হবে না, এটা করা হবে না, এটাই তো হয়, এটাই তো নিয়ম নাকি? এই জগতের দিকে তাকিয়ে দেখি। তেমনি যেই না বলেছে এ চলে যাচ্ছে, ও চলে যাচ্ছে, বলছে আমরা পারবো না। তখন জনক রাজা রাগারাগি করছে যে আমার রাজ্যে কি কেউ নেই, আমার রাজ্যে কেউ কি নেই যে এই ধনুকটাকে ভাঙতে পারে? তাহলে আমার মেয়ের কি বিয়ে হবে না? রাগারাগি করছে। আর এদিকে আসছে কে মা? সেই রাম আর লক্ষ্মণ গুরুদেবের সঙ্গে এসে পৌঁছেছে। আর যেই না ছোট ছেলেকে দেখেছে সবাই হাসাহাসি করছে। আর তখন জনক রাজা বলছে তুমি কে? না আমি লক্ষ্মণ। বলছে তোমরা কি পারবে আমাদের এই ধনুকটাকে ভাঙতে? তখন সেই লক্ষ্মণ বলছে আমার দাদা ভাঙতে পারবে। তাহলে দেখাও তোমার দাদাকে, তোমার দাদা কোথায়? তোমার দাদা কত বড় বীর, দেখি দেখাও। যেই না বলেছে দেখাও, তখন বলছে এই যে আমার দাদা, এই যে আমার দাদা, ইনি ভেঙে দিতে পারে। আর যেই না বলেছে সব রাজাগণ হাসছে, বলছে আমরা বড় বড় বীর, বীর রাজা, আমরা পারিনি, ওই ছোট্ট ছেলেটা কি পারবে? যেই না মনে মনে ভাবছে, তখন সেই রাম এসে ধনুকটাকে প্রণাম করছে। ওমা প্রণাম করছে। ওই ধনুকটা হচ্ছে শিবের ধনুক, কি তাই তো? তা শিব ঠাকুরকে প্রণাম করছে, আর শিব ঠাকুরও ওই রামকে প্রণাম করছে। দুজন দুজনকে প্রণাম করছে। আর প্রণাম করে যেই না হাত দিয়েছে, ওমা যেই তুলতে যাবে ভেঙে গিয়েছে। আর যেই না ভেঙেছে একটা বিরাট আওয়াজ হয়েছে। আর সেই আওয়াজে সব রাজাগণ বলছে এই সাবধান সাবধান সাবধান। ওমা সাবধান কেন বলছে? সাবধান কেন বলছে? যে এটা হচ্ছে পরশুরামের ধনুক, গুরুর ধনুক। তার ধনুক এই ছোট্ট ছেলেটা ভেঙেছে, সে যদি এখানে আসে খুব খারাপ হয়ে যাবে। আর এদিকে জনক রাজার আর আনন্দের সীমা নেই যে আমার জামাই তো আমি পেয়ে গিয়েছি, এই ছোট্ট ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। তা দুজন দুজনের বিয়ে হয়ে গেছে। আর এদিকে কেউ পর্দার আড়ালে, কেউ বেঞ্চির নিচে, কেউ চেয়ারের নিচে, কেউ খাটিয়ার নিচে, সব যে যার লুকিয়ে পড়ছে।
ওমা লুকিয়ে পড়ছে কেন? না সেই বীর পরশুরাম যদি একবার এখানে আসে তাহলে সবাইকে মেরে ফেলবে। ওমা এবার সেই বীর পুরুষ তিনি এসে পড়েছে, আর যেই না এসেছে সবাই লুকিয়ে আছে, বলছে কে ভেঙেলো, কে ভাঙলো, কে আমার এই গুরুর ধনুকটাকে কে ভাঙলো, কে এত বড় বীর, দেখি আমার কাছে আসো। বারবার চিৎকার করছে, আর যেই না চিৎকার করছে সামনে এসে দাঁড়িয়েছে কে মা? সামনে দাঁড়িয়েছে সেই স্বয়ং রাম। তিনি দাঁড়িয়েছে হাত জোড়ো করে। পরশুরাম বলছে যে তুমি ভেঙেছো? বলছে হ্যাঁ আমি ভেঙেছি। তা তুমি এত বড় বীর, তুমি এত বড় যোদ্ধা? ও মা বীর আর যোদ্ধা বলছে। তখন রাম হাত জোড়ো করে বলছে আগে আমি বীর নই। ও মা কি বলছে যে আমি বীর নই, আমার তো নাম রাম, দুটো অক্ষর, রয় আকার ম, আর ইংরেজিতে 3টে অক্ষর, আর তোমার নাম পরশুরাম, অনেক বড়, একটা পেজ লেগে যাবে লিখতে। তা তুমি বড় আমি বড় নই। ওমা কত মাথা নোয়াচ্ছে দেখো। যেই না মাথাটা নুয়েছে তখন পরশুরাম মনে মনে ভাবছে যে আমি একে আজকে মারবো। বলছে এই তোকে আজকে আমি মেরেই ছাড়বো, তুই আমার গুরুর ধনুক ভেঙেছিস। এবার হাতে কি থাকে মা? পরশুরামের কি থাকে হাতে? কুঠার। কুঠার। তাই কুঠার আছে, কুঠারটাকে তুলতে যাচ্ছে। ওমা তুলতে যাচ্ছে কিন্তু তুলতে আর পাচ্ছে না, তুলতে পারছে না, নাড়াতেও পাচ্ছে না। আর যেই না নাড়াতে পারছে না তখন লক্ষণ ঠাকুর বলছে পরশুরাম তুমি বীর হতে পারো, তুমি বীর, কিন্তু স্বয়ং ভগবান যদি না চায় তুমি ওই কুঠারটাকে লাড়াতেও পারবে না, তুলতেও পারবে না। তোমার হাত আছে, পা আছে, সব আছে, কিন্তু যদি আমার দাদা না চায় কিছুই কিন্তু হবে না। তুমি অহংকার করছো, তুমি পরশুরাম, তুমি অহংকার করছো, তাই তুমি তোমার ওই কুঠারটাকে তুলতে পারছো না। যেই না বলেছে পরশুরাম লজ্জায় মাথা নত করেছে, বলছে আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক অহংকার করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও, বারবার বলছি। ও মা যেই না বলেছে, আর এদিকে সেই যে অহংকার করেছে যে আমি তোকে ছাড়বো না, আমি তোকে বেঁধেই রাখবো, খোকাকে বেঁধেছে, কিসে বেঁধেছে মা? উদু খোলে বেঁধেছে। তা উদু খোলে বাঁধা আছে, আর সব ভাইয়েরা এসে বলছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, মা তোকে এখানে বেঁধেছে, ঠিক হয়েছে, আজকে আমরা কেউ খুলবো না, তুই ওখানেই বাঁধা থাকবি। আর দাদা বলরাম পিছন থেকে এসে ওই উদু খোলটাকে ঠেলে দিয়েছে। আর ওই উদু খোলটা গড়াতে গড়াতে সেই যে দুটো অর্জুন গাছ, সেই অর্জুন গাছের ভেতর দিয়ে ভগবান বেরিয়ে গেছে, আর উদু খোলটা এইভাবে রয়েছে। আর যেই রয়েছে তখন স্বয়ং গোপাল তিনি বিশ্বম্ভর মূর্তি ধরে ওই উদু খোলটাকে টানছে। আর মূর্তি যেই না ধরেছে উদু খোলটাকে টানছে, ওই উদু খোলটা যেই না টেনেছে ওই দুটো গাছ মড়মড় কড়কড় করতে করতে পড়ে গিয়েছে। আর যেই না পড়েছে ওই অর্জুন গাছ কে ছিল মা? ওদের যে উদ্ধার করলো ওরা কে? ওরা হলো দুই ভাই, অর্থমন্ত্রীর ছেলে, আপনাদের আমাদের বাড়ির নয়, রাজ্যের নয়, কেন্দ্রের নয়। তারা কে? তারা হলো ওই ৩৩ কোটি দেবতাদের মধ্যে অর্থমন্ত্রী কে মা? অর্থমন্ত্রী কে? কুবের। তা কুবেরের দুই ছেলে মা। তা কুবেরের দুই ছেলে নলকূপ আর মুনিগ্রীব, তারা দুই ভাই। সেই তারা দুই ভাই মদ্য পান করে তারা ওই স্বর্গা গঙ্গার তীরে নৃত্য করছে। ওমা স্বর্গের পরীদের সঙ্গে নৃত্য করছে, জল খেলা খেলছে, গায়ে কিন্তু একটাও কাপড় নেই।
জল খেলা খেলছে আর খেলতে খেলতে রাস্তা দিয়ে যাচ্ছে, গঙ্গার তীরের রাস্তা দিয়ে যাচ্ছে। ওমা কে যাচ্ছে? নারদ ঋষি গান করতে করতে যাচ্ছে। শুন রে গো ও আজা আজা সবরিয়া, सुन रे गोकुल नगरिया आजा आजा सबरिया। শুন রে গোকুল নগরিয়া আজা আজা সবরিয়া। सुन रे गोकुल नगरिया आजा आजा सबरिया। একবার বলে রাধা রাধা, একবার বলে রাধা রাধা, একবার বলে রাধা রাধা, একবার বলে রাধা রাধা, मिट जाएगी जीवन की बाधा। मिल जाएगी जीवन की बाधा। सुन रे गोकुल नगरिया आजा आजा सबरिया। सुन रे गोकुल नगरिया आजा आजा सबरिया। सुन रे गोकुल नगरिया आजा आजा सबरिया। सुन रे गोकुल नगरिया आजा गौर हरि हरि बोल। सुन रे गोकुल नगरिया आजा आजा सबरिया। जय जय वृंदावन धाम की जय, जय कृष्ण चंद्र की जय, जय राधा रानी की जय। गौर हरि हरि बोल। এই ভগবানের নাম করতে করতে যাচ্ছে আর ওই স্বর্গ গঙ্গার তীরে আছে কে? নলকূপ আর মুনিকৃপ। তখন বলছে দাঁড়াও, তুমি কি আর যাওয়ার জায়গা নেই? আর এই রাস্তা দিয়েই যেতে হবে। দেখছো না আমরা দু ভাই মিলে জল খেলা খেলছি, এই রাস্তা দিয়ে নয় অন্য রাস্তা দিয়ে যাও, যাও ঘুরে যাও। তখন নারদ ঋষি মনে মনে ভাবছে আমি তো কিছু করিনি, আমাকে বলছে না, আমি তো কারো কিছু ক্ষতি করি, আমাকে কেন বলবি? না না আমাকে বলছে না। যেই না বলেছে বলছে না, আবার বলছে এই আরে তোকেই বলছি রে, তুই যে এখান দিয়ে যাচ্ছিস দেখতে পাচ্ছিস না? যেই না এবার বলেছে বলছে এ তো আমাকে নয়, আমার ভগবানকে অপমান করেছে, আমাকে নয় আমার ভগবানের নামকে। তা আমি কিন্তু এবার ছাড়বো না, আমি তো আর ছাড়বো না। এবার বলছে এই তোরা দুই ভাই এত নেশা করেছিস, এই নেশার জন্য আমাকে বলছিস? আমাকে বলছে হ্যাঁ তোকেই বলছি। বলছে তাহলে শোন, তোরা দুই ভাই আমি অভিশাপ দিচ্ছি তোদেরকে, তোরা গাছ হয়ে জন্ম নিবি। যেই গাছ আগুনে রোদ্রে পুড়ে যাবে, কাজে লাগবে না, আর কি হবে? ওমা সেই গাছ কি কোনো কাজে লাগে? কোনো কাজে লাগে না। আরবার বলছে তোরা শীতে থরথর করে কাঁপবি, বর্ষায় ভিজে যাবি, গাছের ডালপালা ভেঙে পড়বে। আমি অভিশাপ দিলাম। যেই না এই অভিশাপ দিয়েছে তখন হাত জোড়ো করে বলছে নারদ ঋষি আমাদের উৎপত্তি হয়েছে রজগুণ থেকে, আমাদের উৎপত্তি রজগুণ থেকে, তাই আমরা অনেক ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও। যেই না বারবার হাত জোড়ো করে বলছে ক্ষমা করে দাও। ওমা আপনারা সবাই জানেন যদি ভক্তি ভরে যদি কেউ হয়তো আপনাদের বাড়ির সামনে হয়তো কারোর সঙ্গে ঝগড়া আছে, আপনি মনে মনে ভাবছেন আমি এই কাজ করছি আমি ওকে ডাকবো না, কিন্তু না, আপনি মাথা নত করে ডাকবেন। এবার তার ব্যাপার তিনি আসবেন কি আসবেন না, তাতে তোমারই ভালো হবে তার নয়। যদি সে আসে তার ভালো, আর যদি না আসে তারই খারাপ। ওমা যেই না বলেছে যে আমি অভিশাপ দিলাম, তখন বলছে না না আমরা তোমাকে বলবো না যে আমাদের অভিশাপটা ফিরিয়ে নাও, আমরা বলবো না, শুধু একবার অনুরোধ আমাদের উদ্ধার হবে কেমন করে, আমাদের কবে উদ্ধার হবে একটু বলে দিলে ভালো হয়। যেই না বলেছে তখন ওই নারদ ঋষি বলছে তোমাদের যখন তোমরা যখন তোমাদের ভুলটা বুঝতে পেরেছো, তখন আমি বলছি তোমাদের উদ্ধার হবে যেদিন স্বয়ং ভগবান নন্দ রাজার বাড়িতে গোপাল হয়ে আসবে,
সেদিন তোমাদের উদ্ধার করে দিই। তাই আজকে সেই ছোট্ট গোপাল তিনি এসেছে কোথায়? নন্দরাজার বাড়িতে। আর নন্দরাজার বাড়িতে সেই ভগবানকে দুটো উদুখোলে বেঁধেছে। আর যেই বেঁধেছে দাদারা হাস্য কৌতুক করছে। আর যেই ঠেলে দিয়েছে এই গড়াতে গড়াতে গিয়ে ওই দুটো অর্জুন গাছকে ভেঙে দিয়েছে। আর যেই ভেঙেছে এবার ওই দুটো অর্জুন গাছ থেকে দুই ভাই বেরিয়ে ভগবানকে প্রণাম করছে। ভগবানকে প্রণাম করছে। আর যেই না প্রণাম করছে ভগবান তখন আশীর্বাদ করছে। আর বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসেছে কে মা? নন্দরাজা। কেন না ওই যে গাছ দুটো পড়লো একটা বিকট আওয়াজ হলো। ওই আওয়াজ শুনে ছুটতে ছুটতে এসেছে। কি আমার বাড়ির বাইরে এই গাছ দুটো পড়ে আছে কেন? ওমা ঝড় বৃষ্টি কিছু নেই কিন্তু গাছ দুটো পড়ে আছে। তা ছুটতে গিয়ে দেখছে কি না গাছের মাঝখানে খোকা বসে বসে হাসছে। খিলখিল করে হাসছে। আর হাসছে দেখে ছুটতে গিয়ে খোকাকে কুলে নিয়ে বলছে ওরে বাপ আমার গোপালকে স্বয়ং ভগবান উদ্ধার করেছে, স্বয়ং বিষ্ণু উদ্ধার করেছে। ছেলেকে কোলে বুকে জড়িয়ে ধরেছে। এবার ছেলে বাবার দিকে দেখছে আর বাবা ছেলের দিকে দেখছে। ভক্ত আর ভগবান দুজন দুজনের দিকে দেখছে। আর এদিকে বকাবকি করছে কাকে? মাকে বকাবকি করছে। বলছে সামান্য ওই নবনীর ভাণ্ড ভেঙেছে বলে তুমি খোকাকে এই উদুখোলে বেঁধেছ। যদি আমার খোকার যদি কিছু হয়ে যেত তাহলে আমরা এখন কি করতাম? বারবার বকাবকি করছে। আর সবাই মিলে ভক্ত আর ভগবান এই যে দুজনের মিলন হয়েছে সব ভক্তগণ মিলে বলছে ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। কেউ কে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে গৌর হরি হরি বল। রাধে রাধা। এই মিলনের পরিপ্রেক্ষিতে সব ভক্তগণ বলছে কি ও মোর কড়া চাদর, ও মোর সোনা চাদর, কড়া চাদর সোনা চাদর জাতক কহুছিল, তোতে কোন দেহি মারিবে তোতে লৌহ যশোদারানী। কড়া চাদর সুরা চাদর জাতক কহুছিল, তোতে কুন্তেহি মারিবে তোতে লোহা যশোদারানী, তোতে কুন্তেহি মারিবে তোতে লোহা যশোদারানী। তুহা হবতর নট ঘটিয়া আসিয়ে ভাঙ্গিবে গোপিঙ্গ মাঠিয়া, তুহা হবতর নত ঘটিয়া আসিয়ে ভাঙিবে গোবিন্দ মাঠিয়া, তুহা হবতর নট ঘটিয়া আসিয়ে ভাঙ্গিবে গোপিঙ্গ মাঠিয়া, তুহা হবতর নত ঘটিয়া আসিয়ে ভাঙিবে গোবিন্দ মাঠিয়া। আলো চোরেই খাইবে শরণমণি, তোতে কোন দেহি মারিবে তোতে লৌহ যশোদারানী, তোতে কুন্তেহি মারিবে তোতে লোহা যশোদারানী। সপ্তমতার শুক্র মঙ্গলক, সপ্তমতার শুক্র মঙ্গলক, সপ্তমতার শুক্র মঙ্গলক, সপ্তমতার শুক্র মঙ্গলক, রসিবে বহু নারী।
কোন দেহি মারিবে তোতে লৌহ যশোদা রানী তোতে কুন্দেহি মারিবে তোতে লৌহ যশোদা রানী তোতে কোন দেহি মারিবে তোতে লৌহ যশোদা রানী নিতাই গৌর হরি হরি বল। মারিবে তোতে লৌহ যশোদা রানী। ওমা এই যে ভক্ত আর ভগবান নাচ করছে আর বলছে কি, ভক্ত আর ভগবানের মিলনে সবাই মিলে নাচ করছে আর কি বলছে, হরি নাম একবারে বলো না, বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। ও হরি নাম জীবনের সাধনা। হরি নামে একবারে বলো না, বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। ও হরি নাম জীবনের সাধনা। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী। ওমা সঙ্গে যাবে, সঙ্গে কিছুই যাবে না, হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি জীবনের সাধনা। ও হরি নাম জীবনের সাধনা। ও হরি নাম জীবনের সাধনা। বিদায় গৌর হরি হরি বল। সাধনা। ও হরি নাম জীবনের সাধনা। ও হরি নাম জীবনের সাধনা। আমার গৌরী নিতাই দুটি ভাই সাথে, হরি বলে বাহু তুলে নাচে। আমার গৌরী নিতাই দুটি ভাই সাথে, হরি বলে বাহু তুলে নাচে। গৌরী জয় দুটি ভাই সাথে, বাবু তুলে হরি বলে নাচ। আমার গৌরী নিতাই দুটি ভাই সাথে, হরি বলে বাহু তুলে নাচে। জয় দুটি ভাই সাথে, বাবু তুলে হরি বলে নাচ। খোল কর তাল বাজে, হরি নাম সংকীর্তনের মাঝে। খোল কর তাল বাজে, হরি নাম সংকীর্তনের মাঝে। আনন্দে থাকবে সবাই মেতে, হরি বলে বাহু তুলে নাচে। আমার গৌরী নিতাই দুটি ভাই সাথে, হরি বলে বাহু তুলে নাচে। আমার গৌরী নিতাই দুটি ভাই সাথে, হরি বলে বাহু তুলে নাচে। আমার গৌরী নিতাই দুটি ভাই সাথে, হরি বলে বাহু তুলে নাচে। আমার গৌরী নিতাই দুটি ভাই সাথে, হরি বলে বাহু তুলে নাচে। রাধে রাধা গোবিন্দ বলো, রাধে রাধা গোবিন্দ বলো, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়।